ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7 দিনে কুরআন শিখুন ওয়ালাইকুম ষষ্ঠ আসসালাম পাঠে আজ আমরা রহমতুল্লাহ। উন্নীত হয়েছি দারুল ঈমান একাডেমির এ অনন্য আয়োজনে। আমরা যারা যুক্ত হতে পেরেছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসংখ্য শুকরিয়া ধন্যবাদ আহ, জানিয়ে আজকের এই ষষ্ঠ পাঠ শুরু করছি ইনশাআল্লাহ। আজ এই ষষ্ঠ পাঠের মাধ্যমে আমরা শিখব তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী এবং তিলাওয়াতে থামার ক্ষেত্রে যে সাইনগুলো ব্যবহার হয়ে থাকে, এই 3টি বিষয় আমরা আজকে এখানে শিখব ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা শুরু করছি। আপনাদের কাছ থেকে আজ আমরা কিছু কথা শুনব এবং আপনাদের কিছু ফিডব্যাক, আপনাদের কিছু মতামত এবং কিভাবে হলে ভালো হয়। এছাড়াও আপনাদের যদি কোনো বিষয় থাকে, আপনাদের কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শগুলো আমরা ইনশাআল্লাহ নিব। তবে আজকের পাঠ আপনাদেরকে পুনরায় জানিয়ে রাখি, আজকের এই পাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কুরআন মাজিদ পড়তে গিয়ে যেখানে আমাদের অর্থের ভুল হয়ে যায়, শব্দের শব্দ গঠনের ভুল হয়ে যায়, অর্থ এবং শব্দ গঠনের ভুলের কারণে শিরকের পর্যায়ে চলে যায়, তা যে সকল নিয়মের কারণে তার মধ্যে থেকে এই নিয়মটি একটি গুরুত্বপূর্ণ। আমি গত পাঠেও আলোচনা করেছিলাম যে কুরআন মাজিদ যদি আমরা পড়তে যাই সেক্ষেত্রে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হয়। এক হচ্ছে অক্ষরসমূহ, অক্ষরসমূহের সঠিক উচ্চারণ। দুই হচ্ছে মূল মাদ, আলিফ মাদ, ইয়া মাদ, অও মাদ, খারা জবর, খারা জের, উল্টা পেশ। আহ, এই হচ্ছে মূল মাদ বা মাদ্দে আসলি। তাহলে আমরা দুইটি বিষয় পেলাম, একটি হচ্ছে অক্ষরসমূহ, দুই হচ্ছে মূল মাদ। তিন হচ্ছে থামার নিয়মসমূহ, পুনরায় শুরু করার নিয়ম এবং অক্ষর থামার যে সাইনগুলো রয়েছে, স্টপ সাইন, এই সাইনগুলো, এগুলো যদি আমরা স্বাভাবিক পর্যায়ে ঠিক রাখতে পারি তাহলে আমাদের পড়তে গিয়ে কোনো অর্থের পরিবর্তন ঘটে না। 98%-এর ক্ষেত্রে আমাদের এটা সঠিক হয়ে যায়, 2% অন্যান্য নিয়মের ক্ষেত্রে প্রযোজ্য হয়। তো যার কারণে আজকের এই ষষ্ঠ পাঠ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পাঠে আমাদের আসলে ব্যক্তিগত পড়ার কোনো বিষয় না। এই পাঠে হচ্ছে আমি আলোচনাগুলো করব, আপনারা একটু শুনবেন, শোনার পরে আপনারা বুঝতে চেষ্টা করবেন। এখানে খুব বেশি আমাকে পড়া শোনাতে হবে না, আপনাদেরকে বুঝতে হবে বিষয়টি। আপনি যদি বুঝতে পারেন তাহলেই আপনি এটাকে সঠিক করে সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো এছাড়াও আমাদের যে গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ, আপনারা এই সকল নিয়মগুলো প্র্যাকটিস করে আপনারা কিছু ভিডিও করে অথবা অডিও রেকর্ড করে আপনারা আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন এবং সে পাঠানোর মাধ্যমে আমরা হচ্ছে সে কারেকশনগুলো দিব। কিছু সংখ্যক মানুষ আমাদেরকে পাঠিয়েছেন এবং অধিকাংশই হচ্ছে পাঠাননি, তবে যদি আপনারা পাঠান সেক্ষেত্রে আমরা খুব খুশি হব এবং আমরা শুনে আপনাদের সে কারেকশনগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা ফিমেল পার্সন আছেন, আপনাদের জন্য ফেসবুকে একটি ফিমেল গ্রুপ রয়েছে, আপনারা সেই গ্রুপে যুক্ত হবেন। আর মেলদের জন্য একটি ভিন্ন গ্রুপ রয়েছে, আপনারা সেখানে যুক্ত হবেন। তো ফিমেলরা হচ্ছে যারা ফেস দেখিয়ে ভিডিও করতে চান, এটা আহ, সংরক্ষিত থাকবে। তো আপনারা ভিডিওটি করে আমাদেরকে পাঠাবেন, আমরা এখান থেকে দেখে আপনাকে কারেকশন দিব। সব থেকে উত্তম হয় যদি আপনারা আহ, আহ, যেমন মোবাইলটি আপনি এরকম নিয়েছেন, নেয়ার পরে আপনি ফ্রন্ট ক্যামেরাতে আপনি হাত দিয়ে রাখলেন, অথবা মোবাইলটা আপনি ভিডিওটা অন করে আপনি ব্যাক সাইড ওপেন করে রাখলেন, এরকমটা করে যদি ফিমেলটা পাঠান সেটা সব থেকে উত্তম হয়। তো এরপরও যদি আপনারা চান যে অক্ষরের উচ্চারণগুলো সঠিক হচ্ছে কিনা সঠিক জায়গা থেকে, সেক্ষেত্রে আপনারা ওভাবে পাঠাতে পারেন। আমাদের যে ফিমেল সাপোর্ট রয়েছে আপনারা, তারা হচ্ছে আপনাদেরকে আবার পুনরায় কারেকশন দিব অথবা আমরাই কারেকশন দিব ইনশাল্লাহ, যেটা সুবিধা হয় সুবিধাজনক হিসাবে ইনশাল্লাহ। তো আর পুরুষরা যারা আছেন অবশ্যই আপনারা ফেস দেখিয়ে ভিডিও করে দেন আমাদের এই গ্রুপে জমা দিবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের
7 দিনে কুরআন শিখুন ষষ্ঠ পাঠ দারুল ইমান একাডেমির আয়োজনে আমরা শুরু করছি। ষষ্ঠ পাঠ পর্ব 1-এ আমরা শিখব হচ্ছে তিলাওয়াতে থামা এবং আরম্ভ করার নিয়মাবলী। এই পর্বে এসে আমরা সকলে একটি দীর্ঘশ্বাস নিয়ে শিথিল হয়ে যাই এবং আমাদের যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোকে আমরা একটু সাইলেন্ট পর্যায়ে রেখে দেই, যাতে করে এই পাঠে আমরা খুবই মনোযোগী হতে পারি। তো আলহামদুলিল্লাহ, যখন আপনি কুরআন তিলাওয়াত করতে যাবেন, কুরআন তিলাওয়াতকালে কোনো বিরতি দেওয়ার জন্য আপনাকে থামতে হবে। নিয়ম মেনে চলুন। থামার জন্য নিয়ম কেন? এই পদ্ধতিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করেছেন। সম্ভাব্য কারণ: শব্দের সমাপ্তি হরকতের ব্যাপারে আরবি ভাষা খুবই সংবেদনশীল। যেমন ফালতু, ফালতা, ফালতি, এই যে শেষের অক্ষরটি রয়েছে, এই শেষের অক্ষরটি থামার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো যার কারণে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিলাওয়াত করেছেন। এবং রাসূলকে তো স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এসে তেলাওয়াত শুনিয়েছেন। এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই নিয়ে এসেছেন। তো যার কারণে এভাবেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। তাই আমরা এই থামার নিয়মগুলো মেনেই আমরা ইনশাআল্লাহ কুরআন মাজিদ তিলাওয়াত করব। আজকের এই ষষ্ঠ পাঠের 3টি আলোচ্য বিষয়: এক হচ্ছে থামার নিয়ম, 2 পুনরায় শুরু করার নিয়ম থামার পরে, এবার থামার চিহ্নসমূহ। এই 3টি বিষয়ের উপরে আমাদের আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আপনি কখন থামবেন, আসলে কখন থামার প্রয়োজন হয়? দেখুন, আমরা যখন কুরআন পড়তে যাই তখন আমাদের কণ্ঠস্বর ভেঙে গেলে বা কণ্ঠ শেষ হয়ে গেছে, আমি আর নিঃশ্বাস রাখতে পারছি না, এই অবস্থাতে হচ্ছে আমাকে থামতে হচ্ছে, আবার পুনরায় নিঃশ্বাস নিতে থামতে হচ্ছে। যদি আপনি আয়াতের মাঝখানে থেমে যান, অর্থের বিকৃতি না ঘটার ব্যাপারে আপনাকে নিশ্চিত হতে হবে। এই থামার ক্ষেত্রে এমনও হয় যে এখন তো আমরা অধিকাংশই মোবাইল ব্যবহার করে থাকি। সব থেকে কুরআন তেলাওয়াতের জন্য উত্তম আদব হচ্ছে আমাদের মোবাইল ফোনটিকে সাইলেন্ট করে তারপরে কুরআন তেলাওয়াত যতটুকু সময় করব করে পুনরায় মোবাইলের কাছে যাওয়া। যেভাবে করে আমরা নামাজে দাঁড়াই, নামাজের সময় আমরা মোবাইলটাকে বন্ধ করে অথবা সাইলেন্ট করে আমরা শুরু করি, আবার নামাজ শেষ করে, সালাত শেষ করে আমরা আবার পুনরায় শুরু করি। সেক্ষেত্রে কুরআন তেলাওয়াতের ক্ষেত্রেও যদি এটা করা যায়, এটা আদব খুব ভালো হয়। তারপরেও আমরা অনেক সময় পারি না, বা আপনি দীর্ঘ 1 ঘন্টা কুরআন তেলাওয়াত করবেন, এই 1 ঘন্টা সময় মোবাইল বন্ধ রাখা, দূরে রাখা এটাও কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আপনি কাছে রাখেন মোবাইল, কোরআন তেলাওয়াতের মাঝখানেও আপনি মোবাইল ধরতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিয়ম মেনে থেমে এরপরে মোবাইল রিসিভ করে আপনার কথা বা আদার্স ইত্যাদি সব কিছু শেষ করে পুনরায় আবার নিয়ম মেনে শুরু করতে হবে। আপনি চাইলেই থেমে গেলেন আয়াতের মাঝখানে, আবার চাইলেই আপনি শুরু করে দিলেন, এটা করা যাবে না, এটা আদবের বরখেলাপ। কখনো কোনো আয়াতে আছে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আপনি এখানে এসে আয়াতটাকে শেষ করে আপনি পুনরায় মোবাইল করে আপনি চলে গেলেন। এখন যারা আয়াত শুনবে বা বিধর্মী যদি কেউ থেকে থাকে, তাহলে তারা তো আপনাকে বলবে যে না, সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কুরআনে আল্লাহ বলেছেন, তাহলে এটা কিভাবে হতে পারে, তাহলে এখানে কোনো ভুল আছে। তো এই যে বিষয়গুলো যাতে না হয়, এছাড়াও আরো আদার্স অনেক কিছু ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমাদেরকে পুনরায় নিয়ম মেনেই থামতে হবে, যেখানে অর্থের পরিবর্তন না ঘটে, অর্থের একটি সমাপ্তি ঘটে। হ্যাঁ, তবে যদি আমরা এখানে পড়ি, যেমন অল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ, তো এভাবে করে এই ছোট সূরা আমরা শেষ করে আমরা পুনরায় কাজটি শুরু করতে পারি। বা অনেক সময় আয়াতের মাঝখানে থেমে গেলেও অর্থের পরিবর্তন ঘটে, সেটা যাতে আমাদের না হয়। তো আমি হচ্ছে আপনাদের একটু জানতে চাচ্ছি যে আসলে আপনারা আমার সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কিনা। একটু আমাদেরকে জানাবেন। নাহিদা আক্তার আপা যুক্ত আছেন, একটু কনফার্ম করবেন, অথবা অ্যাডমিন প্যানেলে যিনি আছেন আমাদেরকে একটু জানাবেন।
উস্তাদ, আমাদের সাউন্ড সম্পূর্ণ ক্লিয়ার আছে। আমি ঠিক আছে, আপাতত, জি। আপনি যখন বলবেন আমরা তাদের মাইকটা অন করে দিব। আপাতত তাদের মাইক অফ আছে। আচ্ছা, আচ্ছা। আমি কি তাদের মাইক অন করে দিব? হ্যাঁ, অন করে দিতে পারেন। ওকে। অন করার অপশন থাকবে, তারা এটাকে বন্ধ করে রাখবে। আর যখন প্রয়োজন হবে তখন হচ্ছে তারা এটাকে অন করবে বা কথা বলবে, এরকমটা। এই সুযোগটা জি। আমরা দিব, কারণ আমরা এখানে যারাই যুক্ত হয়েছি আমরা সকলেই এ ব্যাপারে সচেতন আছি। আলহামদুলিল্লাহ, এই ক্লাসটা অনেক ভালো। কারণ এখানে এসে অন্যান্য আমার যে অনলাইন ক্লাসগুলো আছে অনেক সময় খুব বেশি ডিস্টার্ব হয়। তো আমাদের এই 7 দিনের যে কোর্সটি আমরা শুরু করেছি এবং এখানে যারা যুক্ত হয়েছি, মাশাআল্লাহ, আমার এই ক্লাসটি করতে এসে কোনো সমস্যা এখন পর্যন্ত ফিল করিনি। আমরা সকলেই আসলে সচেতন আমাদের এই ব্যাচটাতে। আল্লাহ আমাদের এই ব্যাচকে কবুল করুন এবং এখানে যারা যুক্ত হয়েছেন সবার জীবনের গুনাহখাতা মাফ করে এবং ঈমানের হালতটাকে আমাদের বৃদ্ধি করে দিন। তা আলহামদুলিল্লাহ, আমরা আমিন। শুরু করছি। আসলে বিরতি দেওয়ার ক্ষেত্রে আমাদের যে সাইনগুলো রয়েছে এই সাইনগুলোকে আমাদের ভালো করে খেয়াল করে তারপরে সামনে আগাতে হবে। তো আমি নিয়ম 1, যদি শেষ অক্ষরে ফাতহা, কাসরা বা দাম্মা থাকে তাহলে সাকিন করতে হবে। আমরা যখন কুরআন মাজিদ পড়তে যাই, কুরআন মাজিদ পড়তে গিয়ে যদি দেখি যে যেই শব্দটার উপরে থেমে যাব সেই শব্দটার উপরে জবর জের পেশ রয়েছে, সেক্ষেত্রে সেটাকে আমরা সাকিন করে দিয়ে থামবো। এটি হচ্ছে থামার নিয়ম। জি, কিভাবে? যেমন আমরা যে আয়াতটি পড়া শুরু করেছি সে আয়াতটির শেষে সাকা র এরকম একটি শব্দ আছে। তাহলে এই সাকা র শব্দটাকে যদি আমরা এখানে থামতে হয়, শেষ অক্ষরে জবর আছে, তাহলে আমরা কিভাবে থামবো? এই শেষ অক্ষরে যদি জবর, জবর জের পেশ থাকে, তাহলে শেষ অক্ষরটাকে সাকিন করে থামতে হবে। দেখুন, সাকা র আছে, এখানে যদি থামি তাহলে সাকার বলে আমাদের থামতে হবে। ওয়াল আসরি আছে, ওখানে থামতে হলে আমাদের ওয়াল আসর এরকম করে আমাদের থামতে হবে সাকিন করে। ওয়াল ফাতহু আছে, আমাদের থামতে হলে আমাদের অবশ্যই এটাকে সাকিন করে থামতে হবে, যেমন ওয়াল ফাত। আল ফাত। আমি হচ্ছে একটু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে আমরা এখানে শব্দের শেষ অক্ষরে যদি জবর জের পেশ থাকে তাহলে আমরা কিভাবে থামবো? আমাদেরকে একটু ফাতেমা বেগম আপা কনফার্ম করবেন, জানাবেন। অথবা কেউ একজন আমাকে একটু কনফার্ম করেন আমরা আসলে বুঝতে পেরেছি কিনা। সাকিন করে। বুঝতে পারছি হুজুর। জি, আসসালামু জি, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জবর দিয়ে পেশ থাকলে সাকিন সাকিন বা করে সুকুন হিসেবে পড়তে হয়। সাকিন করে বুঝতে অল আমাদের আসরি, অল আস। হ্যাঁ, অল আসর, মাশাআল্লাহ। জি, তাহলে আমরা এই নিয়ম একটি দেখলাম। এই ভিডিওগুলো আমাদের লিংক আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে, যদি কারো বুঝতে গিয়ে সমস্যা হয় বা এটি বারবার দেখার প্রয়োজন হয় আপনারা একটু দেখে নেবেন। এরপরে আমরা একটি দেখি যে আমরা সাধারণ নিয়ম দেখলাম, যদি শব্দের শেষ অক্ষরে জবর জের পেশ হয় তাহলে তাকে সাকিন করে থামতে হবে। এরপরে দেখুন, শেষ অক্ষরটি যদি হামজা হয়, পূর্বে ছিল সাধারণ নিয়ম, হামজা যদি শেষ অক্ষর হয় তাহলে আছে এখানে সুহাদা আ, এখানে অবশ্যই সাকিন করতে হবে। সেক্ষেত্রে তার পূর্বের যে আলিফ মাদটি রয়েছে বা মূল মাদ বা মাদ্দে আসলি রয়েছে সেটাকে 3-4 হারাকা পরিমাণে টেনে আমাদেরকে থামতে হবে। যেমন এখানে আছে সুহাদা আ, যদি আমরা থামি তাহলে সুহাদা এরকমটা। যেমন আমি আবার বলছি, এখানে আছে সুহাদা আ, এই যে 3 আলিফের টান এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। যদি আমরা না থামি তাহলে এখানে 3 আলিফ হবে না। আর যদি আমরা এখানে থামি এই হামজাটার উপরে, সেক্ষেত্রে অবশ্যই 3 আলিফ 4 আলিফ পরিমাণে টেনে আমাদেরকে থামতে হবে। যদি আমরা এটা স্বাভাবিক পর্যায়ে পড়া চালিয়ে যাই তাহলে হবে সুহাদা আ, 1 আলিফ টান হবে। আর যদি এটাকে আমরা দুঃখিত, আমরা যদি এটাকে হামজাটাকে সাকিন করে দেই
সেক্ষেত্রে আমাদেরকে থামতে হবে, থামার ক্ষেত্রে আচ্ছা। সুহাদা, এরকমটা হামজা সাকিনের মতো উচ্চারণ করে আমাদেরকে থামতে হবে। এই ক্ষেত্রে এটাকে আমরা মাদ্দে মুত্তাসিলও বলতে পারি বা সংযুক্ত মাদ বলতে পারি। একই শব্দের মধ্যে মূল মাদের পরে যদি হামজা হয়ে থাকে তাহলে চার আলিফ টেনে পড়তে হয়, এই নিয়মটি। হুজুর, এখন আমি হামজা খুঁজে উস- পাইতেছি না, কোনটা উস্তাদ আমি পড়তেছে। এখানে আমাদের স্লাইডটা ঠিক আছে এখানে একটু আমরা একটু এনশিওর করতে চাইছি। সাকারা এই স্লাইডটা আমাদের সামনে স্লাইড আছে। হামজা খুঁজে আমি পাইতেছি। স্লাইডে একটু হ্যাঁ, শাকাও সমস্যা আছে, আছে। শাকাও। অন্য আছে, আপনি যেটা উচ্চারণ করলেন ওটা তো সাকারা আছে। পাইতেছি না। এখন কোনটা আছে আমাকে একটু কনফার্ম এই করেন। যে সাকারা। সাকারা, সাকারা। সাকারা, সাকারও আছে, সাকারা, কারো জি। সাকারও, সাকারও কারো আছে। আচ্ছা আচ্ছা, জি, আমি আমি হচ্ছে একটু দেখতেছি এটার কারণ কি। আমার এখানে তো কারো ঠিকই আছে। এখন আপনারা কি ঠিকমতো আমার কথা শুনতে পাচ্ছেন? সাকারা। হ্যাঁ জি হুজুর, জি। কথা শুনতে ইয়েস। পাচ্ছি। আচ্ছা। এখন আসছে, এই আহ, সোহাদা এখন আসছে। ও আসছে ধরো। আচ্ছা আচ্ছা ওয়াদা হ্যাঁ, আচ্ছা, এখন এই আসছে সমস্যাটা কি সোহাদা। সবারই হয়েছে না দুই একজনের হয়েছে? সবারই হয়েছিল হুজুর। হ্যাঁ, সবার একই সবারই সমস্যা। সবারই। জি হুজুর, সবারই আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক সবারই আছে হুজুর, ঠিক সবারই। আছে। আমি এখানে যে বিষয়টা আমার এখানে ঠিকই আসছে, আপনাদের ওখানে পরিবর্তন হয়নি। এটা হয়তোবা নেটের কোনো সমস্যার কারণে হয়েছে কিনা, হতে পারে এমন একটা কিছু। জি, আমি তাহলে পুনরায় সাকারত বুঝতে পেরেছি আমরা। পুনরায় এই কথা যা শুনলাম এখানে দেখুন, সুহাদা আছে। যদি এখানে আমরা স্বাভাবিক পর্যায়ে পড়া চালিয়ে যাই, সেক্ষেত্রে এই সুহাদা এখানে একালিফ টেনে পড়া কন্টিনিউ করতে হবে। আর যদি এখানে আমরা এই হামজাটাকে সাকিন করে থামি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এই সুহাদাটাকে তিন চার আলিফ টেনে তারপরে থামতে হবে। তখন এটাকে মাদ্দে মুত্তাসিল হয়ে যায়। আমরা কি বুঝতে পেরেছি? জি হুজুর। জি। তাহলে যদি আমরা বলি স্বাভাবিক পর্যায়ে, আমি বলছি আপনারা একটু মিলিয়ে নেবেন। সুহাদা, আমরা স্বাভাবিক পর্যায়ে, এখন আমরা এখানে থেমে যাব, আমার নিঃশ্বাস আর আমি কন্টিনিউ করতে পারছি না। সেক্ষেত্রে হবে সুহাদা, এরকমটা তিন চার আলিফ পরিমাণে টেনে আমাদেরকে থামতে হবে। এরপরে আসসামাই, যদি থেমে যাই, আসসামা, ইয়াশাউ, ইয়াশা, তাহলে আমাদের এই শেষ অক্ষরটাকে সাকিন করতে হবে। সেক্ষেত্রে যদি এটা হামজা হয়ে থাকে তাহলে তার পূর্বে একটি মাদ আসলে সেটাকে তিন আলিফ চার আলিফ টেনে আমাদেরকে থামতে হবে, এটাই হচ্ছে নিয়ম। জি, আলহামদুলিল্লাহ। তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী ষষ্ঠ পাঠের আজকে আমরা দ্বিতীয় পর্বে আছি। এই দ্বিতীয় পর্বে আমরা শিখব হচ্ছে, যদি শেষ অক্ষরটি আলিফ মাদ, ইয়া মাদ, অ মাদ হয় তাহলে তারা একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেমন দেখুন, শেষে গিয়ে যেখানে থেমে যাব সেখানে আছে জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে অ সাকিন। তাহলে এটা অপরিবর্তনীয় থাকবে, কোনো ধরনের পরিবর্তন হবে না। আমরা একটু উদাহরণ দেখি। যেমন হাদা আছে, তাহলে থামতে হলে হাদা। উস্তাদ আমাদের স্লাইড কি পরিবর্তন হয়েছে? সকলে কি আমারই পরিবর্তন হয়েছে? হয়নি। স্লাইড আমাদের হাজা। আচ্ছা, এখন আমরা ষষ্ঠ পার্ট পর্ব 2 দেখতে পাচ্ছি যে ইয়াটা স্লাইডটা আছে। হ্যাঁ, এটা আসছে, ঠিক আছে। ষষ্ঠ পাঠ পরবর্তী আসছে। এখন কি দেখতে পাচ্ছেন এডমিন থেকে আমাকে একটু কনফার্ম করেন। জি উস্তাদ, আমরা ষষ্ঠ পার্ট পর্ব 2 এটা দেখতে পাচ্ছি। এরপরে হাজা এটা এটা আসছে। হাজা। হাজা আসছে, এখন আসছে। আচ্ছা, এখন কি আমরা পাঠ দেখতে পর্ব পাচ্ছি? হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, হাজা। তাহলে যদি শেষ অক্ষরে গিয়ে মাদ্দে আসলি তথা আলিফ মাদ, ইয়া মাদ, অ মাদ হয়, সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে অপরিবর্তনীয় রেখে পড়ে যাব। যেমন ঝিলঝালাহা, আমরা থেমে গেলেও ঝিলঝালাহা, এরকমটা হবে। জি, আহ, আলাহা। তাহলে জিলজালাহা।
তিলতে থা- আপনারা কি পর্ব 3 দেখতে পাচ্ছেন? জি 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 ওস্তাদ হুজুর। দেখতে পাচ্ছি। জি 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 হুজুর দেখতে পরবর্তী পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী, ষষ্ঠ পাঠ, পর্ব 3। এখানে একটি ঠিক বিষয়, আছে। এটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু মনোযোগী হব। আমরা যেখানে খুবই গুরুত্বপূর্ণ থাকবে আমি সেখানে একটু বেশি সময় নেব, আর যেটা স্বাভাবিক নিয়ম থাকে সেখানে আমরা একটু দেখে বিষয়টা আলোচনা করে সামনে আগাবো। নিয়ম 2, যদি শেষ অক্ষরটিতে খাড়া ফাতহা হয় তাহলে একই রকম থাকবে, আর খাড়া কাসরা উল্টো দাম্মা হলে তথা খাড়া জের এবং উল্টো পেশ হলে সেটা সাকিন করে থামতে হবে। তাহলে আমরা ইতিপূর্বে দেখেছি, যদি শেষ অক্ষরটিতে আলিফমাদ ইয়ামাদ অওমাদ হয় তাহলে আলিফমাদ ইয়ামাদ অওমাদ অবস্থাতেই আমাদেরকে থামতে হবে। কিন্তু যদি শেষ অক্ষরটির উপরে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয় সেক্ষেত্রে খাড়া জবরকে অপরিবর্তনীয় রেখে খাড়া জের এবং উল্টা পেশটাকে সাকিন করে আমাদের থামতে হবে। এখানে দেখুন, এই সাকিন করা কিন্তু কুরআন মাজিদে নেই। সাকিন করা কুরআন মাজিদে থাকবে না। এখানে কুরআন মাজিদে থাকবে খারাজের উল্টা পেশ, এভাবেই থাকবে। কিন্তু আপনাকে থামতে হলে অবশ্যই আপনার নিয়ম অনুযায়ী থামতে সাকিন হবে, করে সাকিন করে থামতে হবে। এই জন্য এই নিয়মগুলো আপনার ভিতরে থাকতে হবে। আপনার ভিতরে যদি এই নিয়মটা না থাকে তাহলে তো আপনি এই নিয়মটা মেনে থামতে পারবেন না। সেক্ষেত্রে এটা মুখস্থ করে ফেলতে হবে। যে আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। ওকে, তাহলে আমরা দেখছি, সর্বপ্রথম যদি খাড়া জবর থাকে শেষ অক্ষরে সেক্ষেত্রে অপরিবর্তনীয় থাকে, যেমন আছে ত হা, থেমে গেলে ত তো হা। আচ্ছা, আমাদেরকে একটু মোশাররফ হোসাইন ভাই শোনাবেন দ্বিতীয় শব্দটি পরে থেমে গেলে কি রকম হবে। মা 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 ওয়া আওয়া মা আওয়া ওয়া জি, ওয়া আমাদেরকে একটু আরেকজন শোনাবেন। আলা হ্যাঁ, আচ্ছা আলা আচ্ছা। আলা কলা জি, এখানে এখানে আমি একটু কারেকশন করছি। যেমন এই মিম এর পরে যে আলিফটি রয়েছে এই আলিফের উপরে মূলত সাকিন আছে, সাকিন আছে, এই যে গোল বৃত্ত এটা সাকিন। তাহলে মা ও ওয়া মা মা, আপনার হামজা সাকিনা তো উচ্চারণ করতে হবে। আলিফের উপরে জের জবর পেশ সুকুন তাসদিদ এগুলো যখন চলে আসবে তখন এটা হামজা হয়ে যাবে। মা ওয়া, থেমে গেলে কি মা হবে? মা মা ওয়া অপরিবর্তনীয় ক, কলা আছে, থেমে গেলে কি হবে? ক, কলা। আলা জি, ওলা আমরা তাহলে দেখি, এখন কি আপনারা দেখতে পাচ্ছেন যে খারাজের এবং উল্টো পেশ? জি ওস্তাদ দেখা যাচ্ছে। জি, আচ্ছা। এখন আমরা দেখতেছি যে খারাজের এবং উল্টো পেশ যদি হয় শব্দের শেষ অক্ষরে, যেই অক্ষরটার উপরে আপনি থেমে যাবেন তাহলে সেটাকে সাকিন করে থামতে হবে। যেমন আছে রব্বিহি, থেমে গেলে কি হবে? রব্বি 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 রব রব্বি রাব্বি হ্যাঁ, রব্বি কে বলেছেন হ্যাঁ, যে এইটা এটা সুন্দর হয়েছে। জি, রব্বি রব্বি হ্যাঁ, আমাদেরকে একটু সোহেল রানা ভাই আমাদেরকে একটু শোনাবেন। আছে রব্বিহি, যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? রব্বি রব্বি, জি ঠিক আছে। এখানে রব্বি, রব্বি আমার এই কার্সরটা দেখতে পাচ্ছেন কিনা? এখানে জি আছে জি রব্বিহি, যদি জি আমরা থেমে রব্বি যাই তাহলে হবে রব্বি। রাব্বি রব্বি রব্বি রাব্বি রব্বি, রাব্বি টান হবে না, রব্বি। রাব্বি রব্বি আছে রব্বি বিহি, রাব্বি থেমে গেলে কি হবে? বিহ। রব্বি রব্বি বি মাশাআল্লাহ রব্বি মাশাআল্লাহ। জি,
আছে উল্টা পেশ, যদি শেষ অক্ষরে উল্টা পেশ থাকে সেক্ষেত্রেও আমরা এই উল্টা পেশটাকে সাকিন করে থামবো। আছে রব্বুহু। ربه 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 رب হ্যাঁ, ربه রব্বুহ। মাশাআল্লাহ। ربه আছে লাহু, ربه থেমে গেলে কি হবে? رب له لا লাহ। জি। لا له আ- লাহ না, লাহ لا হবে না, লাহ। لا লাহ له মোটা হয়ে থামবে। লাহ। له لا আমাদেরকে একটু নাহিদা আপা له শোনাবেন। لا له লাহ। জি, ঠিক له আছে। له لا লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। له আছে লাহু, থেমে গেলে লাহ হবে। তাহলে له لا আলহামদুলিল্লাহ, আমরা ষষ্ঠ পাঠ পর্ব 4-এ রয়েছি তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলীর। নিয়ম 2-এর গ, যদি শেষ অক্ষরের পূর্বে আপনি যেই অক্ষরটাতে থামবেন সেই অক্ষরের পূর্বে যদি আলিফ মাদ, ইয়া মাদ, অ মাদ হয়। আপনারা কি বুঝতে পেরেছেন যে জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন হয়, তাহলে আপনি 2 বা 3 হারাকা সহ, 2 বা 4 হারাকা সহ থামতে পারেন। এই ব্যাপারটি সাধারণত আয়াতের শেষে ঘটে। যেমন দেখুন, আছে আলিফ মাদ কাকে বলছি? জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, পেশের পরে ওয়াও সাকিন, এই যে মাদ্দে আসলি বা মাদ্দে তাবাই, আমরা এটাকে মূল মাদ বলেছি। তাহলে এই মূল মাদের পরের অক্ষরে যদি আপনি থামেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? 2 আলিফ বা 4 আলিফ পরিমাণে টেনে আমাদেরকে থামতে হবে। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখেই। উদাহরণগুলো কি দেখতে পাচ্ছেন? উস্তাদ দেখতে এখনো পাচ্ছি আসেনি। জি। এখনো আসেনি উস্তাদ। এরকমটা এখন হচ্ছে দেখা কেন? যাচ্ছে। হ্যাঁ, এটা হয়তো আমাদের আহ নেটের কোনো প্রবলেমের কারণে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে তাহলে আমরা এখানে দেখি যে জবরের পরে খালি আলিফ, এটাকে আমরা আলিফ মাদ বলছি। জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই যে নিয়মটি আমরা পড়েছিলাম বা জেনেছিলাম স্বাভাবিকভাবে, কিন্তু আমরা এটাকে আলিফ মাদ বলেছিলাম আমাদের এই পদ্ধতিতে। যেমন শব্দটি আছে তুকাল্লিবানি, তুকাল্লিবানি, বানি, এক আলিফ টেনেছি। যদি এখানে থেমে যাই তাহলে 2 থেকে 4 আলিফ টেনে থামতে হবে। তুকাল্লিবান। জি। এখানে কিন্তু কুরআন মাজিদে এই 3 আলিফের টান থাকবে না। 3 আলিফের টান থাকবে না। আপনাকে অবশ্যই নিয়ম জেনে তারপরে টেনে ضاد থামতে হবে। আপনি যদি এখানে টান নেই, আমরা সাধারণত যখন বেসিক লেভেলে কোরআন শেখানো হয় সেই ক্ষেত্রে বা বিভিন্ন সিস্টেমে, তখন আমরা আমাদেরকে শিখিয়ে দেয়া হয় যে যেখানে আপনি এই 3 ভাঁজালা সাইন দেখতে পাবেন সেখানে আপনি 3 আলিফ টানবেন। আর যদি সোজা একটি টান থাকে তাহলে আপনি 4 আলিফ টানবেন। সেখানে কিন্তু এই যে নিয়মগুলো থামার ক্ষেত্রে, এই নিয়মের ক্ষেত্রে কিন্তু এই 3 ভাঁজ আর সোজা তলোয়ারের মতো দেয়া থাকে না। এখানে অবশ্যই আপনাকে এই নিয়ম জেনে বুঝে তারপরে টেনে থামতে হবে। এটিই হচ্ছে নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মূলত থেমে টেনে থামতেন। তো সেক্ষেত্রে আমাদেরকেও এই পদ্ধতি অবলম্বন করতে হবে, অবশ্যই নিয়ম জেনে। জি। তাহলে আমরা স্বাভাবিক পর্যায়ে আছে তুকাল্লিবানি। যদি আমরা থেমে যাই, আমি জিজ্ঞেস করব এক এক করে। আহ, আমাদেরকে একটু শোনাবেন, ফাতেমা আপা আছেন। যদি আমরা থেমে যাই তুকাল্লিবানি শব্দটাতে তাহলে কি হবে? তুকাজিবান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি। তাহলে যদি শেষ অক্ষর যেখানে আমরা থেমে যাব তার পূর্বে যদি ইয়ামাত থাকে, ইয়ামাত জেরের পরে ইয়া সাকিন থাকে, তাহলে আছে আর রহিমি। যদি আমরা এখানে থেমে যাই, রোকেয়া বেগম আপা আমাদেরকে একটু শোনাবেন তাহলে আর রহিমি এটাকে থেমে গেলে কিভাবে থামবো? الرحيم কয় আলিফ টেনে الرحيم থামতে হবে? 4 ألف 3 ألف 3 আলিফ, চার তিন আলিফ আলিফ টেনে আমাদেরকে থামতে থামে হবে। হ্যাঁ, এটা আমরা 3 আলিফও টানতে পারি।
দুই আলিফও টানতে পারি, চার পাঁচ আলিফও টানতে পারি। সাধারণত আয়াতের শেষের টানটা একটু বেশি দিলে সমস্যা হয় না, তবে এই টানের যে বিষয়টি এটিকে আমাদের শিথিল করতে হবে। আমরা অনেক সময় এই টানটাকে খুব শক্ত করে ধরে বসি। হ্যাঁ, মূল মাদের ক্ষেত্রে যদি আপনি একেবারে চার আলিফ টানেন, আর চার আলিফের টানের ক্ষেত্রে গিয়ে যদি আপনি মোটেও না টানেন, তাহলে এটা ভুল হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে, স্যার গেটে তালা দিয়ে দিয়ে, জি, তাহলে আমাদেরকে অবশ্যই এই নিয়মটা মেনে থামতে হবে। যেমন ফাইয়াকুনু আছে, যদি আমরা থেমে যাই তাহলে শহীদুল হোসেন ভাই কিভাবে থামবো? ফাইয়াকুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর হয়েছে। فيكون জি, আমরা পাঠ, আলহামদুলিল্লাহ, ষষ্ঠ পাঠ পর্ব 5-এ আমরা এখন আছি। তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলীর মধ্যে নিয়ম 2-এর ঘ আমরা শিখব। যদি শেষ অক্ষরের পূর্বে সুকুনযুক্ত ইয়া বা সুকুনযুক্ত অও হয়, তাহলে 2 আলিফ অথবা 4 আলিফ বা 6 আলিফ পরিমাণে টেনে আমরা থামতে পারবো। এই ব্যাপারটিও সাধারণত আয়াতের শেষে ঘটে। আমরা ইতিপূর্বে কি দেখলাম? যদি মাদ্দে আসলি হয়, যেমন আলিফ মাদ ইয়ামাদ অমাদ হয়, তাহলে 2 আলিফ বা 4 আলিফ টেনে থামবো। আর যদি এমন হয় যে শেষের অক্ষরটিতে থামবেন, সেই অক্ষরটির পূর্বে ওয়াও সাকিন এবং ইয়া সাকিন হয়, ওয়াও সাকিন এবং ইয়া সাকিন হয়, তাহলে 2 4 6 আলিফ পরিমাণে টেনে আমরা থামতে পারবো। যেমন আমরা একটু দেখি, অসয়ফি আছে কি? অসয়ফি, দেখুন এখানে কিন্তু কোনো টান নাই, টান নেই। অসয়ফি, আমি একটু জানতে চাই জিয়াউল হক ভাই, অসয়ফি এর মধ্যে কোনো টান আছে? হ্যাঁ আছে। নাই নাই নেই অসয়ফি, সোয়াইফ। না, আমরা থামবো না, আমরা থামবো না। যদি না থামি তাহলে কি কোনো টান আছে এই শব্দটার মধ্যে? না, নাই, নেই। কোনো টান নেই, কোনো টান নেই, ঠিক আছে। সোয়াইফ, হ্যাঁ, আবার দেখুন, সোয়াইফ। আহ, দাইনি, এই যে দাইনি শব্দটি আছে, এই দাইনির মধ্যে কোনো টান নেই। খৌফিন এর মধ্যে কোনো মাদ নেই। কিন্তু ও, যদি এই ইয়া সাকিন এবং অও সাকিন এর পরের অক্ষরটাকে আপনি সাকিন করে থামেন, তাহলে আপনাকে অবশ্যই 2 থেকে 6 আলিফ পরিমাণে আপনি টেনে থামতে পারবেন। এখানেও কোনো ধরনের এরকম সাইন দেয়া থাকবে না, হ্যাঁ, কোরআনে নেই। তাহলে আপনাকে নিয়ম জেনে আপনাকে থামতে হবে। যেমন আছে অসয়ফি, যদি আমরা থামি তাহলে অসয়ফ এরকম টেনে আমরা থামতে পারি। যদি হুম, আছে দাইনি, আমি একটু জানতে চাই, দাইনি শব্দটি আছে, আমি একটু জানতে চাই, হাসিনা আপা আমাদের সাথে যুক্ত আছেন, আপনি একটু দাইনি এই শব্দটা থামলে কিভাবে থামবো আমরা, আমাদেরকে একটু শোনান তো। দাই মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের সাথে আছেন আহ, আম, জিয়াউল হক ভাই আমাদের সাথে আছেন। খৌফিন শব্দটি আছে, যদি আমরা এখানে থামি তাহলে কিভাবে থামবো? কেউ একজন শোনান। তারা ও, হুজুর আমি বলতেছি নাহিদ খাউফ হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ষষ্ঠ পাঠ পর্ব 6-এ রয়েছি। তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলীর নিয়ম 3-এর কয়ে আমরা এখন আছি। যদি অক্ষরটিতে বা পূর্ববর্তী অক্ষরে তানভিন থাকে, তানভিন হচ্ছে 2 জবর 2 জের 2 পেশ, তাহলে আমরা কিভাবে থামবো? আমরা যেই অক্ষরটির উপরে থামবো সেই অক্ষরটির উপরে যদি 2 জবর 2 জের 2 পেশ হয়, তাহলে আমরা কিভাবে থামবো? আমরা একটু দেখি উদাহরণের মাধ্যমে। শেষ অক্ষরে আছে
তাওয়াবান, দুই জবর আছে, এখানে তো আর হুম, কোনো টান নেই। যদি আমরা কন্টিনিউ চালিয়ে যাই পড়াটা, তাহলে থেমে গেলে কি হবে? তাও তাওয়াবা, এক জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে নামতে হবে। যেমন বা আছে baban মা আন, মা আন আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি, মা আন আছে। যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? মা মা আ, এক আলিফ টেনে থামতে হবে। maan এবার দেখুন এখানে আপনাদের একটি বিষয় দেখুন, যদি শেষ অক্ষরটির উপরে দুই জবর থাকে, তারপরে যদি এরকম একটি ইয়া থাকে, ইয়া, দুই জবর থাকে শেষ অক্ষরে, তারপরে যদি ইয়া থাকে, সেক্ষেত্রে ওই দুই জবরের এক জবর ফেলে দিয়ে, এখানে তো আপনি টেনেছেন কি জন্য দেখেন, আহ, খালি আলিফ আছে, তাহলে এক জবর ফেলে দিলে এক আলিফ টান হয়। কিন্তু এখানে যদি এরকম হয় যে মা আন আছে হামজা, তাহলে এক জবর ফেলে দিয়ে হামজার হামজার উপরে যদি হয়, তাহলে এক আলিফ টেনে। আবার যদি দুই জবরের পরে এরকম একটি খালি ইয়া দেখতে পাই, সেক্ষেত্রেও আমরা এক জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে আমাদের থামতে হবে, এই ইয়াটার উচ্চারণ হবে না। না যেমন আছে হুদান, যদি থেমে যাই তাহলে কি হবে? হুদা। হুদা খুদা আছে মুসাম্মান, খুদা যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? হুদা musamma musamma মুসা মুসাম্মা, musamma মুসাম, এই যে মিম এবং নুনে তাসদিদ হলে গুণনা হয়, আপনাকে তো গুণনাও করতে হবে, তাই না? মুসাম musamma মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার ঠিক আছে আমরা। তাহলে দেখুন, যদি দুই জের থাকে, আমরা কি দেখলাম এতক্ষণ? যদি দুই জবর থাকে তাহলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টানতে হবে। কিন্তু যদি দুই জবর দুই পেশ থাকে, দুই জের এবং দুই পেশ থাকে, তাহলে কি করতে হবে? সাকিন করে দিতে হবে। দুই জের এবং দুই পেশ থাকলে কি করতে হবে আমাদের? সাকিন করতে হবে তাকিল করতে সাকিন হবে করতে হবে, মাশাআল্লাহ। যেমন আছে বিনাহারিন, বিনাহারিন, যদি আমরা থেমে যাই তাহলে কি করতে হবে? বিনহার বিনাহার, উস্তাদ আমাদের আসে নাই? স্লাইডটা আসেনি এখনো। ফ্ল্যাট আসেনি এখন কি এসেছে? জি জি। হ্যাঁ এখন আচ্ছা এসছে। আচ্ছা, এখন আমাকে আসছে একটু অ্যাডমিন থেকে কনফার্ম করবেন যে আসলে এরকমটা কেন হচ্ছে। এটা তো বারবারই হচ্ছে। আচ্ছা, এটা হয়তো আমাদের আম, আমাদের প্রথম ডিভাইসে তো এভাবে হচ্ছে, আমরা জি, ইনশাল্লাহ আমরা এটা আসলে নেক্সট ক্লাসে এর দেখতে পূর্বে পারবো এটা। কখনো এরকমটা আমরা ফেস করিনি, আজকেই হচ্ছে। আপনারা একটু বিনাহার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাআল্লাহ আমরা এটার ইনশাআল্লাহ। সমাধান করার চেষ্টা করছি। হ্যাঁ, জি, তাহলে এখানে আছে বিনাহারিন, এখন কি দেখতে পাচ্ছেন? জি উস্তাদ, বিনাহারিন দেখা যাচ্ছে। তাহলে যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? বিনাহার, নেহার বিনাহার। binahar নেহার বাসারুন, বাসারুন, থেমে গেলে কি হবে? basharun দারুন বাসার বাসার bashara বাসার, বাসার বাসার বাসার। bashar জি, bashar আমাদের সাথে তারিকুল ইসলাম bashar ভাই যুক্ত আছেন। তারিকুল ইসলাম ভাই, একটু শোনাবেন তো, বাসারুন আছে, থেমে গেলে কি হবে? বাসার 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 বাসার, বাসার কোনো bashar টান হবে না, কোনো টান হবে না, বাসার বরাবর বাসার আমাদেরকে পড়ে বাসার নিতে হবে। বাসার, বাসার bashar জি, আল bashar আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা ষষ্ঠ পাঠ পর্ব 7-এ আছি। তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলীর নিয়ম 3-এর ক্ষয়ে আমরা আছি। শেষে হামজা থাকলে একই নিয়ম অনুসরণ করতে হবে। এটা মূলত অতিরিক্ত সতর্কতার জন্য আপনাদেরকে দিয়ে দেয়া। যদি শেষ অক্ষরটিতে, আমরা কারণ পূর্বে দেখেছিলাম শেষ অক্ষরে হামজা হলে কিছু পরিবর্তন হয়, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি উস্তাদ, দেখা দেখতে পাচ্ছি যাচ্ছে। জি তাহলে কিছু পরিবর্তন হয়। তাহলে এখানে কিন্তু এই দুই জের এবং দুই পেশ হলে একই নিয়ম অনুসরণ করবে। যেমন সু ইন,
যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? সু। জি। আ- আমাদেরকে একটু পড়ে শোনাবেন। মোহাম্মদ দিদারুল আলম ভাই আমাদের সাথে যুক্ত আছেন। শিফাউন আছে। যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? كفاء দিদারুল আলম ভাই। شفاء মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, তাহলে আমরা ষষ্ঠ পাঠের পর্ব 7-এ আমরা দেখলাম যদি সেটা দুই জেরের নিচে নিচে এবং উপরেও দুই জবর দুই জের দুই পেশ হয়, সেক্ষেত্রেও এটা সাকিন করে আমাদেরকে থামতে হবে। সাকিন করে থামতে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি অ্যাট এ গ্লান্স। যেমন নিয়ম 3-এর গ, স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে যেমন এখানে দেখুন, যদি সেই দুই জবর দুই জের দুই পেশটা দুই জবর দুই জের দুই পেশটা যদি শেষে গোলতা এর উপরে হয়, এতক্ষণ যে নিয়মগুলো দেখলাম সব নিয়মগুলোকে এখন পরিবর্তন করে দিচ্ছে। হ্যাঁ, যেমন দেখুন, যদি আমরা দেখেছিলাম যে শেষ অক্ষরের উপরে যদি দুই জবর হয় তাহলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে আমাদেরকে পড়তে হবে। কিন্তু যদি সেই দুই জবরটা গোলতা এর উপরে হয়, আমি আবার একটু স্পষ্ট করছি। যেমন দেখুন যে দুই জবর যদি হয় শেষ অক্ষরের উপরে তাহলে এক জবর ফেলে দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। কিন্তু যদি দুই জের দুই পেশ হয় তাহলে সাকিন করে পড়তে হবে। এখানে এসে গোলতা, গোলতা মূলত স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। গোলতা এর ক্ষেত্রে এসে দুই জবর দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ, যে অবস্থায় থাকুক। এই সেলারটি কি দেখতে পাচ্ছেন? জি ওস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, মাঝে মধ্যে দু একটি স্লাইড মূলত ডিস্টার্ব করতেছে। তো এই এই অবস্থাতে সব সময় এটাকে হাসাকিন করে দিতে হবে। দেখুন, আছে তা, আছে কি গোলতা, আছে গোলতা। গোলতা, এবং জি। এর উপরে যে জবরই থাকুক, দুই জবর দুই জের দুই পেশ, এক জবর এক জের এক পেশ, যা থাকুক সে তাটা হা হয়ে হ্যাঁ, সাকিন করে থামতে হবে। যেমন আমরা কি বুঝতে সাকিন পেরেছি? করে পড়তে শাহনাজ হবে। ইসলাম আপা, বুঝতে ওই যে পারছি। তাটা ওস্তাদ জি বোঝা যাচ্ছে, বুঝা তাটা যাচ্ছে। ওই হ্যাঁ, সাকিন করে উত্তর যেমন দিতে হবে। গোলতা মানে আছে, তা তো গোলতা, থাকবেই না, সে হা হয়ে গোলতা তারপরে থাকলে হা থামতে হবে এবং ধরে সাকিন করে সাকিন পড়তে করে হবে। পড়তে হবে। হ্যাঁ, হা তা করে সাকিন করে। থাকলে যেমন তায়ের উপরে হা দুই জবর করে আছে, আছে কি? শ- শব্দটি কি দেখতে পাচ্ছেন আপনারা? জি 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 ওস্তাদ, দেখা যাচ্ছে। মুসলিমাতুন জি, আছে তাতে জোর মুসলিমাতান, মুসলিমাত মুসলিমাতান। আর মাতুন যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? মুসলিমা। মুসলিমা মুসলিমা মুসলিমা, মুসলিমা মুসলিমা, কোনো টান হবে না, মুসলিমা কোনো টান হবে না। মুসলিমা মুসলিমা। হ্যাঁ, আছে মুসলিমা, মুসলিমাতান হয়ে যাবে মুসলিমা। আচ্ছা, আমি মুসলিমা একটু জিজ্ঞেস করি, এমডি কাশেম ভাই আমাদের সাথে যুক্ত আছেন। এমডি কাশেম ভাই, আপনি একটু বলবেন, আছে র দিয়া তিন, তাহলে থামলে কি হবে? راضية র দিয়া। মাশাআল্লাহ। আমি একটু জানতে চাই, নাজমুল ভাই যুক্ত আছেন, আছে হাউইয়াতুন, যদি থেমে যাই কি হবে? আইয়া হাউইয়া। জি, মাশাআল্লাহ। জি, দেখতে পাচ্ছেন আমি স্লাইড চেঞ্জ করেছি। চেঞ্জ না হয় না লাইটটা হুজুর? আসছে না 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 আসে নাই, স্লাইড আসে নাই, আসে স্লাইড নাই, আসে নাই। আসছে? সমস্যা আগে তো আছে। আসে না নাই। আসে নাই। আছে এখানে কি জবর দিয়ে তা দেখতে পাচ্ছেন? না, র না দিয়া না আসে পেজ নাই। দিয়ে পেশ পেশ ওস্তাদ ওই যে আমাদের আগের গোলতা, স্লাইডটাই আছে। গোলতা ওইটাই আছে। এবার এ- আসছে না এখন এ- আসে। আচ্ছা, এখন এখন আসছে। আচ্ছা, আমি হচ্ছে আসছে একটু আপনাদের থেকে এটি একটু পড়ে নেই।
যেমন শব্দের শেষ অক্ষরে গোলতা আছে, গোলতা এর উপরে জবর জের পেশ আছে, তাহলে এই গোলতাটাকে আমাদের কি করতে হবে? হাঁ করে পড়তে হবে। ভাগ যেমন করে কানাতিল কদিয়াতা আছে, যদি আমরা থেমে যাই কি হবে? আগে যেটা ছিল সেটাই। কানাতিল 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 কদিয়া 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 ইয়াউমুল কানাতিল কিয়ামাতি, কদিয়া ইয়াউমুল 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 কিয়ামাতি। কিয়ামা ইয়াউমুল কিয়ামাতি কিয়ামা। হ্যাঁ, يوم ইয়াউমুল القيامة কিয়ামা কিয়ামা। يوم আচ্ছা, القيامة আমাদের সাথে আকারি যুক্ত আছে মাসুমা আয়মান। আমি একটু বলবো, আপনি এটা সঠিক করবেন, থেমে গিয়ে পড়বেন। আল করিয়াতু আছে, যদি থেমে যাই তাহলে কি আল হবে? কারিয়া আল কারিয়া আল করিয়া। আল আল করিয়া। করিয়া আমি হচ্ছে আপনাদেরকে একটু ই করছি, আমি এটা এই পিডিএফটি বাদ দিয়ে পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি, আমাকে একটু সময় দিবেন। আমি একটু আপনাদের জন্য একটা অনুগ্রহ রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের উস্তাদ যখন নির্দিষ্ট কাউকে জিজ্ঞেস করবে আমরা তাকে সুযোগ দিব। এতে তার যদি কোনো ভুল হয় তাহলে আমরা তার ভুলটা শুধরে দেব, এর মাধ্যমে আমাদের সবার উপকার হবে। আমরা যদি সবাই একসাথে উচ্চারণ করি তাহলে সেটা ভালো, তবে যাদের ভুল হয় তারা বিষয়টা তাদের বিষয়টা আমরা ধরতে পারি না। তো এজন্য অনুগ্রহ থাকবে যে আপনারা কাইন্ডলি উস্তাদ যাকে উদ্দেশ্য করে বলবে তাকে একটু সুযোগ দিবেন। আচ্ছা, আমি একটা কথা বলবো এখানে। জি অবশ্যই। বলতে চাইতেছি কি, হুজুর যখন বলে সবারই আনমিউট করে তারে মিউট করা যায় না? সেটা মিউট করতে গেলে তো উস্তাদের কন্ট্রোল করতে হবে। তো উস্তাদ হ্যাঁ, সেটাই তো আহ উস্তাদ জি আমাকে এখানে কন্ট্রোল করতে দিয়েছেন, তো সেক্ষেত্রে আচ্ছা উস্তাদ আচ্ছা। যখন যাকে বলে তখন আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইমিডিয়েটলি খুঁজে পাই না। এখানে অলমোস্ট অনেকজন স্টুডেন্ট আছে, তো এজন্য একটু আচ্ছা সমস্যা আচ্ছা। হচ্ছে। হুম, ওকে, বুঝছি। তাই আপনাদের হাতে মিউট আনমিউটের অপশনটা দেওয়া হয়েছে, কাইন্ডলি উস্তাদ যখন যাকে বলবে তখন সে মিউট হয়ে একটু কাইন্ডলি বিষয়টা আচ্ছা। দেখবেন। এমডি আবু কাউসার ভাই, আপনার ওখান থেকে নয়েজ আসতেছে, এজন্য আপনাকে মিউট করা হয়েছে, আপনি কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি এইচএসসি ভাই, কথা বুঝতে পারলাম না। আপনার ওখান থেকে মানে এতক্ষণ নয়েজ আসতেছিল, আহ, আমি মেসেজ করেছি, এটা হতে পারে ফ্যানের সাউন্ডের শব্দ অথবা আচ্ছা, বাতাস জি, এ ধরনের কিছু। আপনার আপনার হ্যাঁ, জি, আমি আমি একটু কথা বলি। জি। আপনারা কি এখন দেখতে পাচ্ছেন স্লাইডটি? ষষ্ঠ পাঠ পর্ব 8। না হুজুর, আগে যেটা ছিল সেটাই আছে। ওস্তাদ আমি বলি আপনি একটু যদি কাইন্ডলি স্ক্রিন শেয়ারটা অফ করে আবার অন করতেন। এখন ঠিক আছে? না, স্ক্রিন এখন শেয়ারটা আর ঠিক অফ হয় না। করে হ্যাঁ, আবার ঠিক একটু নেই। অন করলে হয়তো বিষয়টা ঠিক হয়ে যাবে। ক্লিয়ার ভাবে আসতো একটার পর একটা। আমাকে একটু অ্যাডমিন প্যানেল থেকে কনফার্ম করবেন যে ঠিক আছে কিনা। ষষ্ঠ পাঠ পর্ব 8 এসেছে? না, না, আসেনি, কিছুই আসেনি। ওস্তাদ এখনো ওয়েটিং আসেনি। দেখাইতেছে। আসবো আসবো, ওয়েটিং দেখাইতেছে। এবার জি আসছে। উস্তাদ এবার এসেছে। এবার একটু কথা বলে শুনে নেবে। পর্ব 8, ঠিক আছে, ষষ্ঠ পাঠ।
জি উস্তাদ, এবার ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা শুরু করতে পারি। জি। জি, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ পাঠ, পর্ব 8-এ আমরা আছি। তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী, নিয়ম 4-এ আমরা আছি। যদি অক্ষরটিতে জজম থাকে তাহলে একই রকম থাকবে, যেমন সাকিন বা জজম আছে তাহলে অপরিবর্তনীয় থাকবে। যেমন আমালাহুম, থেমে গেলে আমালাহুম। হিসাবিয়াহ, থেমে গেলে হিসাবিয়াহ। যদি শেষ অক্ষরে সুকুন থাকে তাহলে অপরিবর্তনীয় থাকে, কোনো ধরনের পরিবর্তন হয় না। স্লাইড চেঞ্জ হচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? উস্তাদ জি চেঞ্জ জি। হয়েছে। হ্যাঁ জি, উস্তাদ সব ঠিক আলহামদুলিল্লাহ। আছে। আলহামদুলিল্লাহ। ষষ্ঠ পাঠ, পর্ব 9-এ তিলাওয়াতে থামা আরম্ভ করার নিয়মাবলী, নিয়ম 5-এর কয়ে আমরা আছি। যদি অক্ষরটিতে হরকত সহ তাসদিদ থাকে তাহলে তাসদিদ রেখে দিন। যেমন যেই অক্ষরটিতে আমরা থামবো সেই অক্ষরটির উপরে যদি তাসদিদ থাকে এবং সেটা যদি এক জবর এক জের এক পেশ হয় বা দুই জবর দুই জের দুই পেশ হয়, সেক্ষেত্রে আমরা এক জবরটা এখন দেখতেছি। এক জবর এক জের এক পেশ হলে কিভাবে থামতে হবে? শুধু এক জবর এক জের এক পেশকে ফেলে দিয়ে তাসদিদ তথা সুকুনের মতো করে আমাদের থামতে হবে। যেমন আল মুস্তাকররু আছে, যদি আমাদের থামতে হয় তাহলে সুকুনের থেকে একটু বেশি শক্ত করে থামতে হবে। যেমন আল মুস্তাকর। আল মুস্ত আসামিরিয়ু, যদি থেমে যাই তাহলে কি হবে? السامري আসামিরি। আর যদি আমরা আসামিরি এখানে সামি, হ্যাঁ সামিরি বলে দেই তাহলে ইয়ার সামিরি। উচ্চারণ হয় না, রি। হুম। এই ইয়াটাকে ধরতে হবে আমাদের। ري জি, হালকা করে আলহামদুলিল্লাহ। ধরতে আমরা হবে। বুঝতে পেরেছি। আমাদেরকে একটু সামিরি। কনফার্ম করবেন। হামজা ভাই যুক্ত আছেন, হামজা ভাই একটু জানাবেন যে আমরা আসলে বুঝতে পেরেছি কিনা বিষয়টি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসামিরি। আসামিরি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা ষষ্ঠ পাঠ, পর্ব 10-এ আছি। তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী, নিয়ম 5-এর ক্ষয়ে। যদি মিম সাকিন বা নুন অক্ষরের উপরে, মিম বা নুন অক্ষরে উস্তাদ হরকত সহ আসেনি। তাসদিদ উস্তাদ থাকে আমাদের স্লাইড তাহলে, আসেনি বোধহয়। উস্তাদ লাইটে আসেনি আমাদের। আমাদের আগেরটাই আছে। জি এবার এসেছে। আচ্ছা। যদি মিম বা নুন অক্ষরে হরকত সহ তাসদিদ থাকে তাহলে গুণনা সহ থামতে হবে। যেমন পূর্বে আমরা দেখেছিলাম যে আহ, গুণনা ছাড়াই আমরা শুধু জবর জের পেশটাকে ফেলে দিয়ে শক্ত সাকিন করে থামবো। আবার এখানে আমরা এসে দেখতেছি যে যদি সেই জবর জের পেশ তাসদিদের সাথে আছে কিন্তু সেই থামার অক্ষরটি মিম এবং নুন, তাহলে আমাদেরকে গুণনার সাথে, অজীব গুণনার সাথে আমাদেরকে থামতে হবে। যেমন আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। আপনারা কি দেখতে পাচ্ছেন উদাহরণ? জি জি জি। উস্তাদ দেখা হ্যাঁ যাচ্ছে। যেমন আছে আল গম্মি। যদি আমরা থেমে যাই তাহলে কি হবে একটু বলুন সবাই। আল গম। الغم আল-গম্মি। আল আলগম গম। الغم হ্যাঁ, তাহলে কি হলো এখানে? الغم যেমন উচ্চারণ হচ্ছে না الغم থামলে আল গম্মি। যদি আমরা থেমে যাই আর ওই গম মিটা উচ্চারণ হবে না। যেমন আছে الغم জানুন। যদি থেমে যাই তাহলে কি হবে? জান। মাশাআল্লাহ, جان মাশাআল্লাহ। দুইবার তাহলে কি এই দুইটা শুধু মনে শেষে নুনটা বলবো না, যা নুন বলেছি এটা আর হবে না, হবে হচ্ছে জান। جان শেষের গুণনা করে আমাদেরকে থামতে হবে। पूरा दिए होंगे तेरे पूरा दिए फाट फाट ठानती আচ্ছা, আমি হ্যাঁ, এরপরে আপনারা কি দেখতে পাচ্ছেন? জি উস্তাদ দেখা হুম। যাচ্ছে পর্ব। জি। ষষ্ঠ আচ্ছা, পাঠ একেবারে পড়ো। আলহামদুলিল্লাহ।
ষষ্ঠ পাঠ পর্ব 11-তে রয়েছি তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী নিয়ম 5-এর গয়ে যদি কলকলা অক্ষরের উপরে হরকত সহ তাসদিদ থাকে তাহলে শক্ত কলকলা সহ বিরতি দিন। একটু আগে দেখলাম নুন এবং মিমের উপরে তাসদিদ সহ থামলে গুণনা করে থামতে হবে। এখন এখানে দেখতেছি যে যদি কফ ত বা জিম দাল এর উপরে সাকিন হলে তো কলকলা করতে হয়, কিন্তু এখানে যদি এমন হয় যে থামার থামতেছেন কলকলার হরফ আছে, কিন্তু সেই কলকলার হরফের উপরে আবার তাসদিদ আছে, তাহলে শক্ত কলকলা সহ আমাদেরকে থামতে হবে। যেমন আমরা যদি একটু দেখি বিল হাক, থেমে গেলে কি হবে একটু বলুন তো। হাক্কি بالحق আছে নাই হ্যাঁ, بالحق থেমে গেলে বিল হাক। بالحق 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 যদি আমরা পড়ি بالحق ফিল হাজ্জি, থেমে গেলে بالحج ফিল হাজ্জ। بالحج হ্যাঁ আছে, بالحج তাব্বা আছে, শেষের بالحج শব্দটি আছে তাব্বা। যদি আমরা থেমে যাই তাব্ব, তাব دبة طب دبة طب এখানে আছে তাব্বা, তাহলে আমাদেরকে থামতে হবে তাব বলেই, তবে একটু ধ্বনিটা বেশি থাকবে তাব্ব। বেশি থাকবে। طب হ্যাঁ মাশাআল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ ষষ্ঠ পাঠের পর্ব 12-তে আছি এখন। তিলাওয়াতে থামা, আরম্ভ করা, আরম্ভ করার নিয়ম। নিয়মাবলী। এখানে আহ, আমাদের শুরু করার নিয়মাবলী আহ, আমরা কি একটু দেখে নিব? আমাদের 9টা অলরেডি বেজে বেজে গেছে, আমরা কি আরো একটু সময় নিব? يا نزور নিতে পারি, জি সমস্যা নেই, নেন। নিতে আচ্ছা, পারি اعتبر হুজুর। জি। তাহলে সমস্যা নেই। এখানে আমরা এখন দেখলাম, এতক্ষণ পর্যন্ত আমরা দেখতেছিলাম যে যদি আমরা আয়াতের শেষে অথবা আয়াতের মাঝখানে থামি তাহলে কোন নিয়ম মেনে থামতে হবে। এতক্ষণ আমরা মূলত থামার নিয়মাবলী দেখেছি। এখন আমরা দেখতেছি যে আমরা তো এতক্ষণ থেমেছি শুধু, তাহলে এখন আবার থামা থেকে কিভাবে শুরু করব, থামা থেকে কিভাবে আবার নিয়ম অনুযায়ী শুরু করব, সেই নিয়মটা আমরা এখানে দেখব। জি আলহামদুলিল্লাহ। ষষ্ঠ পাঠ পর্ব 12 তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলীর মধ্যে থেকে শুরু করার নিয়মাবলীর একে আমরা আছি। যদি আমরা মাঝ পথে তেলাওয়াত করতে গিয়ে থেমে যাই, সেক্ষেত্রে পুনরায় আবার আমাদেরকে সঠিক নিয়ম অনুযায়ী আমাদের শুরু করতে হবে। এখন আমরা যেখানে থেমে গেছি এরপরে যদি আমরা শুরু করতে যাই, শুরু করতে গিয়ে দেখি যদি শব্দের শুরুতে আলিফ লাম দিয়ে শব্দটি শুরু হয়েছে। আমি বুঝাতে পেরেছি? একটি আয়াতের মধ্যে 10টি শব্দ আছে, আপনি 5টা শব্দ পরে তারপরে আপনি থেমে গেছেন নিয়ম মেনে, কিন্তু ষষ্ঠ শব্দ দিয়ে বা চতুর্থ শব্দ দিয়ে পুনরায় আপনি আবার পড়া শুরু করবেন। যেই শব্দ দিয়ে পড়া শুরু করবেন সেই শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে আপনি কিভাবে শুরু করবেন? ওই শব্দের শুরুতে আলিফ লাম আছে, কিন্তু আলিফটা এরকম খালি থাকে। কুরআনের মধ্যে ওই শব্দের শুরুর আলিফটা এরকম খালি থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আলিফের উপরে জবর দিয়ে শুরু করতে হবে। যেমন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখি, যেমন অকুল বা আছে অকুলুল, অকুল হামদুলিল্লাহি, আমরা এখানে থামলাম। সবজি আসে নাই অকুল আসে নাই স্যার, হামদুলিল, ও আসছে আসছে না আমাদের এখানে, আমাদের এখানে আছে হামদু আসছে, الحمد আলহামদু আসছে। আহা, ال- মাক, এরকম আসছে, অন্য শব্দ আসছে। الحمد আলহামদু, এসেছে এখন? না, عشان আসে নাই হুজুর। আলহামদু, আলহামদু আগেরটাই।
পরিবর্তন হয়েছে? উস্তাদ জি আমরা না না ওস্তাদ, আহ, স্ক্রিন শেয়ারটা ওস্তাদ অফ করে আবার স্টার্ট করেন, তাই ঠিক হয়ে যাবে। স্ক্রিন শেয়ার আগে পরে হচ্ছে মনে হয়, নেট কালেকশন ঠিক নেই। তখন না তখন না। এখন আসছে? সমস্যা বাইরে ওয়াইটিং এ আছে এখন, এখন আসে নাই। সে হচ্ছে একটু ধীরে হবে আর নেট এবার আসছে ওয়াকুল। এখন তো এখন আসছে। আসছে ওদের। আচ্ছা, একটু কষ্ট করে আমরা এই পর্বটি শেষ করি। জি। তাহলে ধরেন আমরা এখানে অকুলুল হামদু আছে, ধরেন অকুল বলে আমরা এখানে থেমে গেলাম। এখানে থামার পরে আপনি এই অকুল এই এই শব্দটা দিয়ে, এটাকে বাদ দিয়ে আপনি এখানে কিন্তু দেখেন যে এই আলিফটা খালি আছে। আপনি থেমেছেন, কিন্তু এখান থেকে আপনি শুরু করবেন। এখন দেখলেন যে এই আলিফটা খালি আছে, তাহলে কি করতে হবে? আমাদেরকে জবর খেয়াল দিতে রাখতে হবে। হবে যে আমি যে শব্দ দিয়ে শুরু করব, সেই শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে এবং আলিফটি যদি খালি থাকে, তাহলে আলিফের উপরে জবর দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। তাহলে কি করতে হবে? আলহামদুলিল্লাহি সায়ুরিকুম আয়াতিহি, এভাবে আমাদের শুরু করতে হবে। আমরা বুঝতে পেরেছি? জি 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 হুজুর। জি, আলহামদুলিল্লাহ। তো স্লাইড চেঞ্জ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন? জি yes, জি জি, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ পাঠ, পর্ব 13, তিলাওয়াতে থামা ও আরম্ভ করার নিয়মাবলী। যদি বিষয়টি এরকম হয় যে আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, আলিফটা খালি আছে, লামের উপরে তাসদিদ আছে, সেক্ষেত্রেও আমরা আলিফের উপরে আলিফ জবর দিয়ে শুরু করব। জবর যেমন, দিয়ে হ্যাঁ, আলিফ আল্লাযী, আলিফ আল্লাহ লাম দিয়ে শুরু আছে, আল্লাযী দিয়ে আমরা শুরু করব। শুরু করো। যেমন এই শব্দটা দিয়ে আমরা পড়া শুরু করছি, তাহলে আলিফটি খালি আছে। এই অবস্থাতেও আমরা কি করব? আলিফের উপরে জবর জবর দিয়ে দিয়ে পড়তে হবে। পড়ব। তাহলে আমরা আলিফ লাম দিয়ে শুরু হয়েছে, লামের উপরে তাসদিদ সাকিন যদি থাকে, সেক্ষেত্রে আমরা জবর দিয়ে শুরু করেছি। নিয়ম, আলহামদুলিল্লাহ। ষষ্ঠ পাঠ, পর্ব 14, এখানে আমরা দেখতেছি যে আলিফ মাদ দিয়ে শুরু, আলিফ সাকিন, উস্তাদ সাকিন যুক্ত আমাদের অক্ষর, তৃতীয় অক্ষরের। অন্যস্ত একটু আসছে। আহ, এটা একটু লেটে আসতেছে আর কি আমাদের স্লাইড গুলো। আচ্ছা আসছে তো এবার আল্লাহ জি আসছে, আল্লাহ জি ফি না, সুদুরিন এটার নাস। পরের স্লাইড আসবে। আচ্ছা ভাইয়া, ওই যে নেটটা কানেক্ট করে আবার ডিসকানেক্ট করে আবার কানেক্ট করেন, তো তাহলে হয়তো ঠিক হয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমাদের আমাদের সমস্যা নেই। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি একটু আলহামদুলিল্লাহ। 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 আমাদের এই সকল বাধা বিপত্তির মধ্যেও আমরা ধৈর্য ধরে লেগে আছি। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ। করি। আল্লাহ আমাদেরকে যত সমস্যা এবং ভালো এবং মন্দ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে। এখানে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছে যে এই বিষয়টাকে আমরা একটু আরো স্লো যাই। ভালো করে ঠিক পড়ার আছে, জন্য। আমরা ষষ্ঠ পাঠ, পর্ব 14, পর্ব 13 আমরা শেষ করেছি। হ্যাঁ, পর্ব 13 আমরা শেষ করেছি। আমরা ইনশাল্লাহ পরবর্তী দিনে এই 14 থেকে শুরু করে, এখন আর খুব বেশি নেই, খুব বেশি নেই, আহ, অল্প কিছু নিয়ম রয়েছে। আমরা ইনশাল্লাহ সপ্তম দিনে সেটা আমরা ইনশাল্লাহ আহ, শেষ করে এরপরে আমাদের সপ্তম দিনের পাঠ আমরা নিব। প্রয়োজনে আমরা সপ্তম দিনে একটু দীর্ঘ সময় নিব। তো আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি রব্বি ইলমা। জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, রব্বি আমরা এই জিদনি ইলমা। ব্যাচটাতে যারা যুক্ত হয়েছি, আমার কাছে জিদনি খুবই ভালো ইলমা। লাগে। এবং এই যে একটি ঘন্টা আমরা অতিবাহিত করেছি, অলরেডি 1 ঘন্টা 10 মিনিট, আমার কাছে মনেই হয়নি যে 1 ঘন্টা 10 মিনিট সময় পার করে ফেলেছি। জি তো আলহামদুলিল্লাহ, এর কারণ হচ্ছে যে আপনাদের যে রেসপন্স ছিল, রেসপন্সটি খুব আমাদের ভালো কাছে ছিল। এরকম। এবং আমরা এখানে যারা যুক্ত হয়েছি, অনেক ভালো কোয়ালিটির স্টুডেন্ট আমরা এখানে যুক্ত হয়েছি, আলহামদুলিল্লাহ।
তো অনেকে হুজুর আমরা অনেক সময় এমন থাকি যে আমরা ভালো পারি এরকম একটা চিন্তা ভাবনা করে আমরা মূলত আর এর বিভিন্ন কোর্সের সাথে যুক্ত হই না। আবার অনেক সময় আমরা মনে করি যে এটা তো একটা ফ্রি কোর্স, এখানে আর কি দিবে, তার মাধ্যমে আমরা আর কি বা শিখতে পারবো, এরকমটা অনেকে মনে করি। কিন্তু কি দিচ্ছে বা কি দিচ্ছে না এইটাও হিসাব না করে আমি যদি মনে করি যে আমি একটি কোরআনের বাগানের সাথে আছি, কোরআনের বাগান যেখানে মূলত কোরআন পাঠ করা হয়, আমরা মূলত এখানে যদিও আলোচনা হয় কোরআন নিয়ে। একাত্রে এক রুমে বসতে পারিনি কিন্তু আমরা ভিন্ন ভিন্ন জায়গাতে হলেও আমরা একই প্ল্যাটফর্মে আছে, আমাদের চতুর্পাশ দিয়ে ফেরেশতারা ঘিরে রেখেছেন এবং আমাদের এই মজলিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বারবার পেশ করছেন এবং আল্লাহ আমাদের এই অবস্থা দেখে খুশি হচ্ছেন। তো আলহামদুলিল্লাহ। তো আপনারা কি কেউ কিছু বলতে চাচ্ছেন? হুজুর আমি একটা কথা বলতে চাচ্ছেন হুজুর, আমার একটা আচ্ছা, আবদার কি ছিল নাম? আর কি। মোশাররফ হোসেন। মোশাররফ মোশাররফ হোসেন। হোসেন, জি। জি, জি হ্যাঁ জি বলুন। বলেন ভাই। আমার চতুর্থ পার্টের ক্লাসটা করতে পারি নাই, তো ভিডিও আকারে আর কি দেওয়া যাবে একটু? দেওয়া আছে ভিডিও আমরা দেয়া যাবে। জি, আমি আমরা এডমিন পুরুষদের অলরেডি গ্রুপে প্যানেলকে দেওয়া আছে। রিকোয়েস্ট করবো যে আপনারা আপনি ভিডিও লিংকটি চতুর্থ পার্টের পুনরায় আবার একটু শেয়ার করে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। চতুর্থ পার্টের ভিডিও লিংকটি পুনরায় আবার একটু শেয়ার করে দিবেন। জি জি, উস্তাদ আর কেউ কিছু হুজুর বলতে চাচ্ছেন? হুজুর, আমি চাচ্ছি যে এই 6 নম্বর ক্লাস আমরা এখন করলাম, 6 নম্বর 5 নম্বর সবটি ক্লাস যেন আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ফেসবুকের পুরুষ গ্রুপ, মেয়ে মহিলাদের গ্রুপ প্রতিদিন শেয়ার করা হয়, সবাই জানি বারবার দেখতে পারে এবং কি নিজের নিজেদের আচ্ছা, নিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে আচ্ছা। তো দেয়া আছে, সবগুলা পার্টি দেয়া হচ্ছে আপডেট হ্যাঁ, হিসাবে। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। নাজমুল ভাই বলেছেন যদি আমরা দেই, তো এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে মূলত যারা পড়ে আজকে গতকালকে এরকম যদি কেউ যুক্ত হয়ে থাকেন, মনে হয় না নেই, তাহলে হয়তোবা তাদের কাছে এই লিঙ্কগুলো নেই। কিন্তু আপনারা একটু ও হোয়াটসঅ্যাপটা আচ্ছা। স্ক্রল করলে আপনি একটু উপরে উঠলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের এই সবগুলো সকল লিঙ্ক দেওয়া লিঙ্কগুলো, আছে, আমি গ্রুপে সকল দেওয়া আছে পঞ্চম লিঙ্ক সব। দেয়া আছে। জি। চতুর্থ পাইনি হুজুর, চতুর্থ হ্যাঁ, পাইনি। চতুর্থ চতুর্থ লিঙ্কটি প্রয়োজনে পুনরায় আবার একটু দিয়ে দিবে অ্যাডমিন থেকে ইনশাআল্লাহ। তা জি থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, হুজুর। আমরা মূলত দীর্ঘ একটি জার্নি, এই 6 দিনের একটি জার্নি আমরা এখানে পার করেছি। আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো যে আসলে আমাদের কার কাছে কেমন বিষয়টি লেগেছে, আপনারা একটু আমাদেরকে জানাবেন কাইন্ডলি। তো আমি একটু মতামত নিতে চাচ্ছি আমাদের সাথে। আহ, হ্যাঁ হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও- ওস- উম, ওস্তাদ জি, আসলে আপনি যেভাবে পড়াচ্ছেন, এই জি। পড়া কিন্তু আমি অনেক জায়গায় অনেকভাবে শুনছি, অনেকভাবে দেখার সুযোগ হয়েছে, কিন্তু আপনি যে আচ্ছা। হৃদয়ের যেভাবে ঢুকাই দিতেছেন, এরকম কোনো জি, জি। জায়গায় আমার ইয়ে হয় নাই, পড়ে নাই আচ্ছা, আর কি, আচ্ছা। তোকে পড়ে আচ্ছা, নাই বা আচ্ছা। ইয়ে হয় নাই। আল্লাহ আল্লাহকে আপনাকে হায়াত দারাজ করুক এবং এই মেহনত খেদমত করার আল্লাহ তৌফিক দান করুক। বেশি বেশি আপনি আমিন। যে করতে পারেন, এটার জন্য অন্তর দিয়ে দোয়া করি আল্লাহর কাছে। আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে আলহামদুলিল্লাহ, আমিন। এমন খেদমত যাতে আপনার মাধ্যমে যেন আমরাও এরকম উদ্বুদ্ধ হইতে পারি। আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আমিন। ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। জি। আমাদের আমাদেরকে আপনাদের মতামত আর একটু জানাবেন আমাদের এই কোর্সটি কেমন লেগেছে। আলহামদুলিল্লাহ, এক ভাই আমাদেরকে জানিয়েছে তার মতামত। আমাদেরকে আরো একটু কনফার্ম করবেন যে আসলে এই কোর্সটাতে আপনারা এসে, আমি যদি একটু নাম ধরে বলি, আচ্ছা, বলেন। এডমিন প্যানেল থেকে আমাকে একটু আপনি এই অনুমতি দিয়ে দিন, আমি যা চাচ্ছি আচ্ছা। আপনি এখান থেকে কন্ট্রোল না করলে ভালো হবে। আচ্ছা, আমি অলরেডি সবাইকে সবাই আনমিউট করতে পারবে এবং সবকিছু করতে পারবে। আমি উস্তাদ আপনাকে কো হোস্ট বানিয়ে দিচ্ছি, এতে হচ্ছে আপনি আরো সুন্দর মতো Thank you. কাজগুলো করতে পারবেন। জি উস্তাদ, এবার বোধহয় আপনার আরো সুন্দরভাবে কন্ট্রোল করার এসেছে। হুজুর
জি ওস্তাদ, আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, জি। আমাদের সাথে আছেন মোহাম্মদ আহ, দিদারুল আলম ভাই। আপনি আপনার কাছে এই বিষয়টি কেমন লেগেছে এবং আপনি একটু মতামত জানাবেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যতটুকু আমি হুজুর বুঝতে পারছি এবং আমার এই এই শিকার ভিতরে যেটা আল্লাহ ঢুকেছে, জি। এইরকম শিকা আমার অন্তরে আর ঢুকে নাই। এত আচ্ছা। খুঁটিনাটি আপনি যেভাবে ভেঙে ভেঙে সুন্দর করে উপস্থাপন করে ঢুকাইতেছেন, আল্লাহ জি। আপনার যে মেহনত, যে আমাদেরকে যে শিক্ষা দিতেছেন, এই মেহনত আল্লাহ কবুল করুক এবং আরো বেশি যেন আপনি খেদমত করতে পারেন তিনি শিক্ষার জন্য। আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনার জন্য, আর আমাদের জি। জন্য দোয়া করবেন। আমরা যেন আপনার মাধ্যমে শিক্ষা নিয়ে এই অন্যদেরকেও যেন উদ্বুদ্ধ করতে পারি, শিক্ষা দিতে পারি। মাশাল্লাহ, মাশাল্লাহ, আমিন। জাজাকাল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই আমরা পারবো। তবে আমার আমার এই ইনশাআল্লাহ, কোর্সে ইনশাআল্লাহ। যুক্ত হওয়ার, এভাবে আমরা এই কোর্সটির এই প্রোগ্রামটি হাতে নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যারা যুক্ত হয়েছি, আমরা এখান থেকে কতটুকু নিতে পেরেছি, আমার যা ইচ্ছা, আমি যা দিতে চেয়েছি, আমরা আসলে সে অনুযায়ী নিতে পারছি কিনা এবং সেটা বাস্তবায়ন করতে পারছি কিনা। যদি সেটা পারি তাহলে আমার এই পরিশ্রম সফল হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুক্ত হয়েছেন, মূলত এ পর্যন্ত যুক্ত আছেন, আপনাদেরকে আমি অনুরোধ রাখবো যে আপনাদের যদি কখনো কোনো বিষয় এমন মনে হয় যে না, এই বিষয়টি বা এই নিয়মটি আমার আরো একটু বিস্তারিত জানা দরকার বা আলোচনা করা দরকার, সেক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে আপনারা যে কোনো সময়, এমন নয় যে আমাদের এই 7 দিনের প্রোগ্রামটি শেষ হয়ে গেছে এরপরে আর আপনার এক্সেস থাকবে না, এমনটা নয়। আপনার এক্সেস লাইফ টাইম থাকবে। আপনার যখন ইচ্ছে আপনি আমাদেরকে নক করতে পারবেন এবং আমরা আবার নির্দিষ্ট একটি সময় মেনটেন করে আমরা সেটাকে সলভ করে দেব ইনশাল্লাহ। সেটা হতে পারে ভিডিও রেকর্ড, অডিও রেকর্ড বা ফোন কলের মাধ্যমে, যে কোনো ভাবেই হোক আমরা সেটাকে ওভারকাম করব ইনশাল্লাহ। তো আমাদের সাথে যুক্ত আছেন সোহেল রানা ভাই। আপনার মতামতটি প্রকাশ করবেন এবং আপনি এই শর্ট কোর্সের মাধ্যমে কতটুকু অর্জন করতে পেরেছেন, আমরা যা ইচ্ছা করেছি আপনি তার কত পার্সেন্ট নিতে পেরেছেন, বা আপনার মতামত কি ইনশাল্লাহ জানাবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিওটি অন করতে ওয়ালাইকুম পারেন, আসসালাম। তাহলে আমরা দেখতে পারি আপনাকে, হ্যাঁ, যদি আমি তো সমস্যা না অন্ধকার থাকে। রুমে আছি, আচ্ছা, আচ্ছা, আমাকে আচ্ছা, তো ঠিক দেখা আছে। যাবে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে, তাহলে অফ থাকুক। জি। আচ্ছা আমি একটু লাইট দিই। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ। না, আলহামদুলিল্লাহ, আপনার যে শিখাচ্ছেন যেভাবে অনেক সুন্দর। আমি আগেও প্রি কোর্স করছি, তবে জি। তারা যেভাবে হেল্প করছে তার চেয়ে আপনি মোটামুটি অনেক মানে সূক্ষ্মভাবে বা অনেক বিশ্লেষণ করে আমাদের শিখাচ্ছেন। এতে জি। অনেক ভালো আর কি। আর আচ্ছা। পূর্বের বক্তা সবাই তো সবকিছু বলছে মোটামুটি। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা একটু দুইজন আপা থেকে আমরা একটু মতামত নিব। আমাদের সাথে আছেন হলো, আমি শুরুতেই দেখতে পাচ্ছি নাহিদা আক্তার আপাকে। আপনি একটু আপনার মূল্যবান মতামত জানাবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম হুজুর, আসসালাম। আপনার ক্লাস আমার খুব ভালো লাগতেছে, কিন্তু আমি পঞ্চম ক্লাস এবং ষষ্ঠ ক্লাসটা একটু আমার প্রবলেম হচ্ছে। তো আমি জি। ভাবতেছি বারবার ভিডিওটা দেখে যদি রিকভার করতে পারি। তো এমনি ইনশাআল্লাহ। আপনি সুন্দর পড়াচ্ছেন, ভালো লাগতেছে, কিন্তু ওই আমার একটু প্রবলেম হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ ক্লাসে। আজকে যেমন একটু আচ্ছা। ক্লাসে একটু আমার প্রবলেম হয়েছে। তো হ্যাঁ, দেখি হ্যাঁ। কালকে আবার ভিডিও গুলো দেখবো, যদি রিকভার করতে পারি তাহলে তো হলো, নাহলে ফির আপনাদেরকে আমি নক করব। এটাই, ইনশাআল্লাহ, আদারওয়াইজ আপনারা ইনশাআল্লাহ। অনেক সুন্দর পড়াচ্ছেন। জি। এটাই আর কি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা আর একজন আপাদের মধ্যে থেকে একজন একটু মতামত জানাবেন, কে জানাতে চান? জি। আমাদের সাথে আমি আমি একটু নিচ্ছি। আমরা ফাতেমা আপা আছেন, ফাতেমা বেগম আপা। আপনি আপনার কোনো মতামত জানাতে চাচ্ছেন কিনা? হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি তো মনে করেন চতুর্থ ক্লাস মানে পেয়েছি, বুঝছেন, পেছনে একটু জি। পাইনি। জি। জি। এর এর মধ্যে যেটুকু বুঝছি খারাপ না, ভালোই।
আলহামদুলিল্লাহ, আচ্ছা, বুঝছেন। আলহামদুলিল্লাহ। তবে আমরা আসলে যেই পদ্ধতিতে বা যতটুকু ভেঙে বোঝানোর চেষ্টা করছি, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? এবং খুব ভালো এতে কি লেগেছে। আপনার আচ্ছা, এটা কি বিষয় আমাদের এই মেথডটি আমরা এই দারুল ইমান একাডেমির যে আয়োজনে যে মেথডটিতে পড়ানো হচ্ছে বা বোঝানো হচ্ছে, এই মেথড আপনার কাছে সহজ মনে হয় কিনা? হ্যাঁ হুজুর, সহজ মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের সাথে আছেন, আমি একটু কথা নিচ্ছি। আমরা রিসেন্টলি খুব অল্প সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। তবে এটা মূলত আমরা একটু দেখছি যে আপনারা রিয়েল যে বিষয়টা, এমনটা নয় যে আমাকে, আপনি ফ্রি কোর্সে যুক্ত হয়েছেন, আপনি আমাকে খুশি করে দিবেন, বিষয়টা এরকমটা না। আমি চাচ্ছি যে আপনার সঠিক একটি মতামত, সঠিক পরামর্শ, সেটা আমাদের এই প্রোগ্রামগুলোটাকে আরো ডেভেলপ করবে, আমরা সেই অনুযায়ী এটাকে কারেকশন করব। হ্যাঁ, মূলত এতক্ষণ পর্যন্ত আমরা যে মতামত এবং পরামর্শ পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে যদি এরকম কোনো কারেকশন থাকে আপনাদের, সেটাও আপনারা জানাবেন, যাতে করে আমরা সেই সমস্যাগুলো বা সেই বিষয়গুলোকে ওভারকাম করে আপনাদের মতো এরকম আরো যে প্রোগ্রামগুলো করব, তাতে সেই প্রোগ্রামে যারা যুক্ত হবে তাদের জন্য যাতে এই বিষয়টা আরো সহজ হয়। আপনারা, আমি একটু জানতে চাচ্ছি, হুজুর, কেউ একজন একটু এই বলবেন মূল্যায়ন হিসাবে, আপনি একটু মূল্যায়ন করবেন অথবা আমাদের কোনো কারেকশন আছে কিনা সেটা জানাবেন। আমাদেরকে শুধু খুশি করার জন্যই বলবেন না, এবং রিয়েল যে বিষয়টা আছে সেটা বলবেন। আমরা এটাকে আসসালামু মূলত আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলতে চাচ্ছেন, নাম কি? জি, হুজুর আমি মোহাম্মদ ফখরুল ইসলাম বলছিলাম। ফখরুল ইসলাম ভাই, জি বলবেন। জি, অতীত আরো সম্ভবত বছর দুয়েক আগে আপনার কাছে আমি একটা কোর্স করেছিলাম, সম্ভবত 2 মাসের। জি, আমার ঠিক ডেটটা মনে নাই। যাই হোক, আলহামদুলিল্লাহ। আর আপনারা যে মূল্যায়ন করতে বলতেছেন, এটা আসলে জি, 7 দিনের ফ্রি কোর্সে আসলে কোরআন সম্পর্কে সবকিছু জানা আসলে সম্ভব না। সেই জি, হিসাবে এটাকে দীর্ঘায়িত হয়, সে পেইড কোর্স হতে পারে। এটাকে দীর্ঘ দিনের জন্য এটা কোর্স করলে সেটা ভালো হবে। যদি যারা পড়তে আচ্ছা, চাচ্ছে, যারা ইন্টারেস্টেড, তার ইন্টারেস্ট না থাকলে তো আর কিছু করার নেই। আচ্ছা। সেই ক্ষেত্রে সেটাকে দীর্ঘ সময় নিয়ে পড়লে সেটা আরো ভালোভাবে আরো সেটা একটু করা স্থায়িত্ব যায় বলে হবে। আমি মনে করি। স্থায়িত্ব হবে। আচ্ছা, আচ্ছা, কারণ স্থায়িত্ব এখানে হবে, অনেক কিছু মাশাআল্লাহ। নিয়ম কানুন আমরা জানি, শুনি, পড়ি, একদিক দিয়ে শুনে হ্যাঁ, ওদিক হ্যাঁ, দিয়ে চলে যায়, আমাদের মুখস্থ থাকে না। কারণ থাকে এই না, লাইন জি। গুলোতে একজন হাফেজ বা যারা এগুলা কারি না পড়ে দীর্ঘদিন বছরকে বছর এগুলা করে কমপ্লিট হ্যাঁ, করতে হ্যাঁ, পারে না। আমরা 7 দিন, শুধুমাত্র 7 দিন করে যে আমরা কমপ্লিট করতে পারবো, এটা তো হ্যাঁ, আমরা হ্যাঁ, কল্পনা হ্যাঁ, করাটা আমাদের উচিত না। তো হ্যাঁ, সেই হ্যাঁ। হিসেবে আপনাদের পরবর্তী যে আহ পরিকল্পনা, সেটা আমাদেরকে জানাবেন। যদি কেউ আগ্রহী থাকে, ইনশাল্লাহ আমি থাকবো, ইনশাল্লাহ আর কেউ থাকতে পারে। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ, হায়াকাল্লাহ। জি, আহ, জি, আমরা তাহলে আজ শেষ করতে চাচ্ছি। আর কেউ কোনো মতামত দিতে চাচ্ছেন বা হুজুর পরামর্শ? আসসালামু জি, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, মতিউর রহমান ভাই, জি। যিনি বললেন যে কোর্সটা দীর্ঘায়িত করার জন্য, এটা আমিও একমত পোষণ করছি। মানে আপনি খুব আচ্ছা, সুন্দর বুঝাচ্ছেন। আজকের যে ক্লাসটা আমার কাছে জি, খুবই ভালো লেগেছে। এবং এগুলা আর আমি আরো 1 জায়গায় পড়ছি, আর হুজুরের কাছে পড়ছি। মানে এইরকম ভাবে ভেঙে ভেঙে এত সুন্দর করে আর কেউ বুঝায় নাই। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ। কিন্তু এত শর্ট টাইমে মানে মনে করা সম্ভব না আর কি, আচ্ছা, এতটুকু। জি, 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 ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মতিউর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। আহ, হুজুর আসসালামু জি, আলাইকুম। আমরা, ওয়ালাইকুম আসসালাম, জি, জাহাঙ্গীর হোসাইন ভাই। হ্যাঁ, আমি বলতে চাই যে হুজুর, আপনি যেভাবে পড়েছেন অনেক সুন্দরভাবে পড়েছেন, কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, কার কেমন আমি বলতে পারবো না, মানে অনেক হয়ে যায় পড়া আর কি। পড়াটা মানে আচ্ছা, অনেক হয়ে যায়, যে ক্ষেত্রে দেখুন আমাদের ব্রেনটা তো ধারণ ক্ষমতা থাকা লাগবে। 1 ঘন্টার ভিতরে আপনি যা শেখান, অনেক শেখান, কিন্তু জি, যদি আস্তে আস্তে অল্প অল্প করে শিখে তাহলে হয়তো আমাদের ব্রেনটে একটু ক্লিয়ার লেভেল ধরতে পারতো। সেক্ষেত্রে আর আচ্ছা, আর একটা ওই যে ভাইয়া বললো যে দীর্ঘ করার জন্য, হ্যাঁ এটা আপনি একটা দীর্ঘ করেন, কিভাবে কিভাবে কি করা যায় করে আমাদের আপনাদের গ্রুপে একটা যে কোনো একটা দিয়ে দেন, মেনু দিয়ে দেন কিংবা কোনো কিছু দিয়ে দেন, জি, জি, তাহলে হয়তো আমরা হ্যাঁ, হ্যাঁ, দেখে হয়তো আপনাদের সাথে কথা বলবো কিংবা যোগাযোগ করে কিভাবে এটা দীর্ঘ করার এই ব্যবস্থা করে দিন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ,
ইনশাল্লাহ, জাজাকাল্লাহ জাহাঙ্গীর হোসেন ভাইকে। আমরা আমাদের মূলত রিসেন্টলি একটি বড় 2 মাস ব্যাপী প্রোগ্রাম শুরু হচ্ছে, যেখানে আমাদের সপ্তাহে 3 দিন করে আমাদের ক্লাস থাকবে, এবং সেখানে আমাদের এক একটি পার্ট একেবারে দুইটা একটা করে বিষয় নিয়ে আমরা আলোচনা করে করে আগাবো। যেমন আজকে আমাদের এই পাঠে প্রায় 15-16টি পর্ব আমাদের আছে এখানে। এই পর্বটাকে আমরা দেখা যায় যে 3টা 4টা ভাগ করে এক এক দিনে আলোচনা করি। তো যার কারণে যারা বিগিনার্স আছে তাদের জন্য এটা খুব সহজ হয়, এবং এমনকি যারা একেবারে আরবি অক্ষরও শিখতে পারে না, আমার আরো যে ব্যাচগুলো এখন চলতেছে লাইভে, সেখানে এমনও লোক পেয়েছি যে যারা একেবারে আরবি অক্ষরই জানতো না, তারাও মূলত এই কোর্সের সাথে 2 মাস যুক্ত থেকে এরপরে তারা সহি শুদ্ধভাবে কোরআনটাও পড়তে পারতেছে। আলহামদুলিল্লাহ, এরকম হয়েছে। তো আপনারা যারা এরকমটা আগ্রহী আছেন, আপনারা আমাদের গ্রুপে একটু যুক্ত থাকবেন। ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের পরবর্তী যে ব্যাচ শুরু হবে সেই ব্যাচের ইনফরমেশন দেয়া থাকবে। সেখান থেকে আপনারা ওই গ্রুপে হচ্ছে যুক্ত হবেন। সেখানে 2-3 মাস ব্যাপী আমরা প্রোগ্রাম নিয়ে থাকি। আর এখানে মূলত যা আমরা আলোচনা করেছি, এটাকেও যদি আপনারা এই ভিডিওগুলোকেও একটু বারবার দেখেন, টেনে টেনে ধরে ধরে রেখে রেখে যদি এক একটা বিষয় আত্মস্থ করেন, তাতেও ইনশাল্লাহ অনেকটা এসে যাবে। তারপরও যেমন আমরা এক এক দিনে হচ্ছে আমাদের স্বাভাবিক যে ক্লাসগুলো নর্মালি হয়ে থাকে, সেখানে 3 দিনে যা আলোচনা হয়ে থাকে, আমরা এখানে তা একদিনে করেছি। হ্যাঁ, তো 3 দিনে যে আলোচনা হয়ে থাকে সেটা মূলত একদিনে করাতে আমাদের এটা একটু বেশি মনে হচ্ছে। কিন্তু 7 দিনে যেহেতু আমাদের একটি প্রোগ্রাম এটা, যে এখানে অনেকেই যুক্ত হয়েছেন, আমাদের সাথে পূর্বেও যোগাযোগ করেছেন যে আমাদেরকে শর্ট একটি কোর্স দেন, যে শর্ট কোর্সের মধ্যে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে আদ্যোপান্ত সব বিষয়গুলোই থাকবে। তবে আপনারা এরকম লং কোর্সে যেভাবে একটা বিষয়ের উপরেই অনেক বেশি সময় নিয়ে 100-200 শব্দর অনুশীলন করান, সেভাবে না করে আমাদেরকে 5টা 7টা ওয়ার্ড অনুশীলন করে এভাবে আমাদের 5 দিন 7 দিনের একটি মূলত এরকম কিছু অনুরোধের কারণেই আমরা এই শর্ট কোর্সটাতে নিয়ে এসেছি। এখানে সব বিষয়গুলোকেই ছোট ছোট করে আলোচনা করে আমরা সামনে এগিয়েছি ইনশাআল্লাহ। তবে এটাকে আমাদের দীর্ঘ করার পরিকল্পনা আছে, এবং আরেকটি ব্যাচ খুব রিসেন্টলি শুরু হবে। সেটার সাথে আপনারা একটু আমাদের গ্রুপে চোখ রেখে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজ আমরা এখানে সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম। সকলের আহ, জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার যে উদ্যোগ, আহ, জি, এটা খুব সুন্দর উদ্যোগ। হোক 7 দিনের, কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি, শিখতে পারছি। এবং যে ভিডিওগুলি আলহামদুলিল্লাহ। থাকবে ইউটিউবে, আমরা ওইখান থেকে জি, জানতে পারবো, শিখতে পারবো, এবং ইনশা- দীর্ঘদিন আমরা সময় শিখবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো এইভাবে ফ্রি ইনশাআল্লাহ, কোর্সটা করায় না অনেকেই, আপনি করাইছেন, খুব ধন্যবাদ। আর পরবর্তীতে কি জাজাকাল্লাহ। আপনার যে 2 মাস, এটা কি পেইড কোর্স না ফ্রি থাকবে? আমাদের কিছু কোর্স ফ্রি কোর্স খুব রিসেন্টলি শুরু হচ্ছে না। আমাদের যে আগামী যে প্রোগ্রামটি শুরু হচ্ছে ওটা পেইড কোর্স শুরু হবে। ওটা একেবারে কম মূল্যে একটি পেইড কোর্স শুরু হবে। সেখানে এমন হবে না যে 1000-2000 টাকা কোর্স ফি হবে, হয়তোবা 300 থেকে 500 টাকার মধ্যে ওই কোর্সটা থাকবে আমাদের। যে কোর্সটি এই রিসেন্টলি শুরু হবে, 3 থেকে 500 টাকার মধ্যে ওই কোর্সটি থাকবে। আপনারা ওখানে প্রতি মাসে হচ্ছে 300 টাকা হয়তো বা কোর্স ফি হবে। এরকম 2 মাস বা 3 মাসের কোর্স হবে। আপনারা ওই কোর্সে যারা যুক্ত হতে চান যুক্ত হবেন ইনশাল্লাহ। এছাড়াও এখান থেকে যারা যুক্ত হবেন না, যে না আমি যুক্ত হতে পারছি না বা সময়ের সাথে পারছি না, তাই বলে এমন নয় যে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এভাবে আমরা যতদিন পৃথিবীতে আছি আমরা ইনশাআল্লাহ দোয়া আমার জন্য করবেন, আপনাদের জন্য আমি করি, যে আমরা যাতে এভাবে একই সাথে একই প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারি। এবং ইনশাআল্লাহ। আল্লাহ তো বলেছেন যে দুনিয়াতে যাদের এরকম একটি যুক্ত থাকবে, কিয়ামতের দিনও এরকম একটি গ্রুপ হয়ে উঠবে। আমরা এই গ্রুপে যুক্ত যারা হয়েছি, আমরা আমাদের সকলের সাথেই এই গ্রুপের মাধ্যমে যোগাযোগ রাখবো, এই প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ রাখবো, এবং যোগাযোগ রেখে আমরা দুনিয়া থেকে চলে গিয়ে ওই পারেও যাতে আমরা একত্রিত জান্নাতে যেতে পারি, সেই টার্গেট নিয়ে আমরা মূলত দুনিয়া ও আখেরাতে চলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ তো আপনাদের সাথে যোগাযোগ থাকবে। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের গ্রুপে নক করবেন ইনশাআল্লাহ। তো আজ আমরা তাহলে এখানে আপনাদের শেষ করছি। ঠিকানাটা কোথায়? জি, ঠিকানাটা কোন জায়গায়? আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে আপনারা এই করবেন, আমাদের ফেসবুক ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল যা আছে সেখানেও ভিডিওগুলো দেয়া আছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা, যে লিঙ্কটি দেয়া হয় ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেয়া হয়, ইউটিউব চ্যানেলের লিঙ্কটাতে যখন ঢোকার পরে সাবস্ক্রাইব করে রাখলে দেখা যাবে হয়তোবা এই ভিডিওগুলো সাবস্ক্রাইব করা রাখার কারণে এই ভিডিওগুলো হয়তোবা ছাড়ার কারণে সাথে সাথে সামনে চলে আসে, এমন একটা কিছু হচ্ছে। তো যার কারণে আপনারা যখন লিংকে ক্লিক যে যে করে আমি ভিডিও সাবস্ক্রাইব দেখতে, করেছি, সাবস্ক্রাইব করেছি এবং ভিডিওগুলো আসতেছে আমার এখানে। জি জি জাজাকাল্লাহ, যে এভাবে করলে দেখা যাবে যে আমাদের আপডেট যে ভিডিও থাকবে আপনাদের কাছে চলে আসবে। তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে, মূল পেজ দারুল ইমান একাডেমির, এই পেজটাকে আপনারা লাইক দিয়ে রাখবেন। তাতে হবে কি, আমাদের কখন কোর্স, কোন কোর্স শুরু হচ্ছে, কখন আমাদের এরকম পেইড কোর্স শুরু হচ্ছে, ফিমেলদের মেলদের এবং বোথ আমাদের কোর্স হয়, এবং ফিমেল এবং মেল এরকম ভিন্ন ভিন্ন হয়। এখানে যেমন উভয়ই একই সাথে নিয়েছি আমরা, এমনও প্রোগ্রাম আছে যেখানে মেল একসাথে ফিমেল একসাথে, ভিন্ন ভিন্ন কোর্স এরকমও আছে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কোর্সে আপনারা যুক্ত হবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আজ এখানে শেষ করছি। আমরা সকলের জন্য দোয়া করতে থাকি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।